Hello students, I am Arunabode from Epsilon Globe Academy. তো আজকে আমাদের অটোমরফিজম লেকচার 3 লাস্ট দুটো ক্লাসে লেকচার 2 পর্যন্ত ডিসকাস করা হয়েছিল। তো দেখ আগের ক্লাসেটা লেকচার 2টা আমি এন্ড করেছিলাম কিন্তু একটা পার্টিকুলার থিওরেম দিয়ে। থিওরেম বলাটা ভুল, ওটা একটা হচ্ছে প্রবলেম, সেটাকেই আমি থিওরেম আকারে এক্সপ্রেস করে একটা প্রবলেম করেছিলাম। সেই প্রবলেমের সূত্র ধরেই আজকের ক্লাসটা আমি করব। এবার একটু আমায় বলতো লাস্ট ক্লাসের প্রবলেমটা কি ছিল, একটু কারণ মনে আছে? দেখ তো এই স্টেটমেন্টটা ছিল জি ছিল একটা গ্রুপ, আমি ভুল বললে একটু কারেকশন করবি আমায়। জি একটা গ্রুপ ছিল এবং আমি বলেছিলাম স্মল জি বিলংস টু জি। এবার বলতো বাবা এই স্মল জি বিলংস টু জি এলিমেন্টটা ছিল, এই এলিমেন্টটাকে আমি জি গ্রুপের কি এলিমেন্ট বলেছিলাম? জি গ্রুপের ফিক্সড এলিমেন্ট বলেছিলাম। ওকে, এরপরে আমি একটা ম্যাপিং ডিফাইন করেছিলাম, একটু দেখ, এবং বলেছিলাম এই ম্যাপিংটা হচ্ছে একটা পার্টিকুলার স্পেশাল টাইপের ম্যাপিং। কেন, কারণটা বলিনি। ম্যাপিংটা ডিফাইন করেছিলাম দেখতে এরকম, আই স্মল জি এক্স দিস ইকুয়ালস টু 1 মিনিট। দেখতে হবে এভাবে ডিফাইন করেছিলাম আই স্মল জি এক্স ইকুয়ালস টু জি এক্স জি ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, এবং শো করেছিলাম যে এই যে আইজিএক্স ম্যাপিংটা এটা হচ্ছে একটা অটোমরফিজম ফ্রম জি টু জি। দেখতো বাবা এটা প্রুফ করেছিলাম কি করাইনি, একটু রেসপন্স করবি আমায়? হ্যাঁ স্যার। এবার দেখ প্রুফের মধ্যে তো কিছু নেই, প্রুফ তোরা আরামসে বুঝেছিস। এবার এই জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা কর। ব্যাপারটা হচ্ছে দেখ আমরা এখনো পর্যন্ত ভালো করে চিন্তা কর, আমরা এখনো পর্যন্ত 5খানা ওয়ার্কড আউট এক্সাম্পল করেছি, আর এটাকে যদি আমি ওয়ার্কড আউট এক্সাম্পলের মধ্যে ধরে নিই তাহলে আমরা 6টা ওয়ার্কড আউট এক্সাম্পল করেছি। এই 6টা ওয়ার্কড আউট এক্সাম্পলের মধ্যে কোন দুটো ম্যাপিং আমায় বলতো, একটু বলেছিলাম স্ট্যান্ডার্ড ম্যাপিং সারা জীবন মনে রাখবি। 6টা ওয়ার্কড আউট এক্সাম্পলের মধ্যে কোন দুটো ম্যাপিং বলেছিলাম বলতো সারা জীবন মনে রাখবি, কারণ এরা হচ্ছে স্পেশাল টাইপের ম্যাপিং। একটু বল। একটা ছিল তো আই ক্যাপিটাল জি এক্স ইকুয়ালস টু এক্স, এটাকে তুই এভাবে ডিনোট না করে আই অফ এক্স ইকুয়ালস টু এক্স বলেও চালাতে পারিস। এবার নিচে ক্যাপিটাল জি লেখার কারণ হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা ট্রিভিয়াল অটোমরফিজম অফ দি গ্রুপ জি, এটা বোঝানোর জন্য আমি ক্যাপিটাল জি লিখেছি। তার মানে এটা হচ্ছে আমার আইডেন্টিটি বা ট্রিভিয়াল অটোমরফিজম। আর একটা কোনটা, আর একটা হচ্ছে এটা আই স্মল জি এক্স, ঠিক আছে, এটা হচ্ছে জি এক্স জি ইনভার্স। আবার এই ম্যাপিংটাকে অনেক সময় লেখা হয় এভাবে, যদি পরীক্ষায় 2 বছর আগে, মানে আগের বছরের আগের বছর, ঠিক আছে, পরীক্ষায় একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল থিটা জি এক্স, মানে কোয়েশ্চেনটা এরকম ছিল শো দ্যাট থিটা জি ইজ অ্যান অটোমরফিজম ফ্রম জি টু জি। এবার এই যে থিটা জি এটাও কিন্তু হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নোটেশন, এই থিটা জি এক্স মানেও কি একই জিনিস, জি এক্স জি ইনভার্স। মানে আমি যে ম্যাপিংটাকে আই জি দিয়ে লিখেছি এই ম্যাপিংটাকে তোরা থিটা জি দিয়েও মানে থিটা জিটাও স্ট্যান্ডার্ড ফর্ম, থিটা জি দিয়েও লেখা যায়। ওকে, আই জি এক্স আই স্মল জি এক্স এর মানেটাও যা, থিটা স্মল জি এক্স এর মানেটাও তাই। তো এইটা হচ্ছে আরেকটা পার্টিকুলার ম্যাপিং। কেন পার্টিকুলার ম্যাপিং আমি আসছি। এই যে এই ম্যাপিংটা একটু ভালো করে দেখ, আমাকে বল এই ম্যাপিংটা যে ডিফাইন করা আছে কোডোমেন সেটে সেটা কি আছে, জি এক্স জি ইনভার্স। এবার দেখতো বাবা এই এলিমেন্টটা তোরা গ্রুপে সেকেন্ড সেমিস্টারে কোন জিনিসের সঙ্গে মিল পাচ্ছিস একটু দেখতো। জি এক্স জি ইনভার্স এই জিনিসটা সেকেন্ড সেমিস্টারে গ্রুপে কার সঙ্গে মিল পাচ্ছিস একটু বলতে পারবি আমায়? নরমাল সাবগ্রুপের কি একটু বল আমায়, কাছাকাছি গেছিস, একটু বল নরমাল সাবগ্রুপের কি ছিল একটু বল, মনে আছে? হ্যাঁ বল বল বাবা বল। এইচ যদি একটা মানে সাবগ্রুপের এলিমেন্ট হয় আর এটা যদি গ্রুপের এলিমেন্ট হয় তাহলে সেটা এইচ ইনভার্স, সেটা বিলংস টু এইচ। মানে একদম ঠিক তোরা বলছিস, যদি জি একটা গ্রুপ হয় আর এইচ আমি ধরছি সাবগ্রুপ অফ জি, তাই তো? একটু ভালো করে শোন এই ডেফিনেশনটা ছিল কিনা। এটা হচ্ছে একটা রেজাল্ট টেস্ট ফর নরমালিটি, নরমাল সাবগ্রুপের ডেফিনেশন দেওয়ার পর ফার্স্ট রেজাল্ট ছিল টেস্ট ফর নরমালিটি। দেখ তো এটা বলতে চাইছি কিনা, জি হচ্ছে একটা গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি। এবার আমি দাবি করতে চাইছি এইচটাকে বলবো নরমাল সাবগ্রুপ অফ জি। ভালো করে শোন, জি একটা গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি। আমি দাবি করতে চাইছি এইচটা শুধু সাবগ্রুপ নয়, এইচটা নরমাল সাবগ্রুপ অফ জি। তাহলে এইচ নরমাল সাবগ্রুপ অফ জি হবে কখন, ইফ অ্যান্ড অনলি ইফ x বিলংস টু জি, মানে স্মল x যদি ক্যাপিটাল জি এলিমেন্ট হয়
আর এইচ যদি স্মল এইচ এর এলিমেন্ট হয় তাহলে দেন দেখো বাবা এরকম ছিল এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু ক্যাপিটাল এইচ হলে মনে করে দেখতো জি যদি একটা গ্রুপ হয়, জি যদি একটা গ্রুপ হয় আর এইচ যদি সাবগ্রুপ হয় তাহলে গ্রুপ থেকে একটা এলিমেন্ট তুলছি এক্স, সাবগ্রুপ থেকে একটা এলিমেন্ট তুলছি এইচ। যদি দেখিয়ে দিই এক্স এইচ এক্স ইনভার্সটা ক্যাপিটাল এইচ এই বিলং করবে তাহলে বলতাম না এইচটা হচ্ছে জি এর শুধুমাত্র সাবগ্রুপ নয় নরমাল সাবগ্রুপ। আর এটা একটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, মনে করে দেখতে বাবা এটা ছিল কি ছিল না? কি রে বাবা বাকিরা রেসপন্স করে একটু ছিল? তাহলে দেখতো এই যে ম্যাপিংটা, এই যে ম্যাপিং এর স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের সঙ্গে এই স্ট্রাকচারটার মিল আছে? আচ্ছা এবার এবার একটু ভালো করে আসি, ওখান থেকে আমি এই ম্যাপিংটার নাম পেয়ে যাবো। এবার আমাকে বলতো ধর জি একটা গ্রুপ, ভালো করে বুঝবি, ধর একটা ঘর আছে, ধরে নে কোনো একটা বাড়ি ডিজাইন করা হলো, এটা জাস্ট রাফ বলছি, ধর এটা হচ্ছে কোনো একটা ফ্ল্যাটের ম্যাপিং, এটা হচ্ছে কোনো একটা ফ্ল্যাটের মাপ যে এখানে একটা ঘর আছে সেরকম। এবার হচ্ছে এই ফ্ল্যাটের মধ্যে এইখানে হচ্ছে এটা হচ্ছে রুম নাম্বার এ, এটা সরি এটা হচ্ছে আমার রুম নাম্বার বি আর এইটা হচ্ছে আমার রুম নাম্বার সি। তাহলে যদি টোটাল ফ্ল্যাটটাকে আমি ইউ নাম দিই তাহলে দেখতো বাবা প্রত্যেকটা এ কমা বি কমা সি প্রত্যেকটা সাবসেট অফ ইউ। তো একটু রেসপন্স করিস আমার, যদি আমি এই নকশাটা ভাবি প্রত্যেকটা ঘর সাবসেট অফ ইউ। তো এবার আমি সেট না বলে প্রত্যেকটাকে গ্রুপ বলছি, সেট না বলে প্রত্যেকটাকে আমি গ্রুপ বলছি। এবার আমি গ্রুপ মানে এই যে কোনো একটাকে জাজ করছি। আমি বলতে পারি দেখতো এ হচ্ছে সাবগ্রুপ অফ ইউ, মানে ধরে নিচ্ছি ইউটা যে বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে এই প্রত্যেকটাও সেম বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে, আমি ধরে নিচ্ছি জাস্ট, ঠিক আছে? জাস্ট তর্কের খাতিরে জাস্ট তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি, ওকে? তাহলে দেখতো বাবা আমি এই কথাটা বলতে পারি, একটু রেসপন্স করিস আমার। এ সাবগ্রুপ অফ ইউ, বি সাবগ্রুপ অফ ইউ এবং সি সাবগ্রুপ অফ ইউ। এবার তাহলে সাবগ্রুপটা মানে কোনো একটা সাবগ্রুপ, গ্রুপের আন্ডারে সাবগ্রুপ, তাহলে এই সাবগ্রুপটা গ্রুপের কি প্রপার্টি? একটা ইন্টারনাল প্রপার্টি, এটা বলতে পারি দেখতো বাবা। এখানে বুঝতে কারোর ভুল আছে? সাবগ্রুপকে কোন একটা গ্রুপে মানে দেখ সাবগ্রুপ তো একটা প্রপার্টি গ্রুপের, এটাকে আমি গ্রুপের ইন্টারনাল প্রপার্টি বলছি। কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা এবার ছোটবেলায় যখন তোরা ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্স পড়েছিলি একটু মনে করার চেষ্টা করতো, আমাদের কোনো একটা ম্যাটার, কোনো একটা পদার্থ তার মধ্যে অলওয়েজ তিনটে পার্টিকেল প্রেজেন্ট থাকে বা তিনটে কণা থাকতো, সেগুলোকে আমরা কি বলেছিলাম? মানে ধর পৃথিবীতে যতগুলোই জিনিস আছে যদি প্রত্যেকটা জিনিসকে আমি ভাঙতে থাকি তাহলে লাস্টে যে এলিমেন্টটা পাবো সেটা কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন না? এটা ছোটবেলায় পড়েছিলি না? পৃথিবীতে যে কটা জিনিস আছে সবগুলো জিনিস যদি ভাঙতে শুরু করি তাহলে লাস্টে যে অবস্থাটা পাবো তার মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটে কণা প্রেজেন্ট আছে। একটু রেসপন্স কর। তাহলে আমি এই যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন এইটাকে আমি কি বলতে পারি? যে কোনো পার্টিকেলের সবচেয়ে সিম্পলিয়েস্ট স্ট্রাকচার বলতে পারি। তো এবার আমি এই কথাটাকে এভাবে না বলে বলতে পারি পৃথিবীতে যে কটা পার্টিকেল আছে প্রত্যেকটার ইন্টারনাল এলিমেন্ট হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কথাটা বোঝ। আমি প্রথমে শুরু করে কি বললাম? পৃথিবীতে যে কটা পার্টিকেল আছে সবগুলোকে যদি ভাঙা শুরু করি প্রত্যেকটার মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আছে। এবার ওই কথাটাকেই আমি এভাবে বলছি যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা এলিমেন্টের এক একটা ইন্টারনাল এলিমেন্ট। এই কথাটা বলা যায়? কারণ প্রবলেম আছে বাবা? একটু বোঝার চেষ্টা কর, এখান থেকে আমি নামে আসবো, একটু বোঝার চেষ্টা কর। এবার আমি আপাতত চলে গেলাম হচ্ছে সাবগ্রুপে। এবার আমায় বলতো সব সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ না সব নর্মাল সাবগ্রুপই হচ্ছে সাবগ্রুপ? মানে আমি বলতে চাইছি গ্রুপ আর সাবগ্রুপের মধ্যে সাবগ্রুপটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে ইন্টারনাল প্রপার্টি। এবার আমি সাবগ্রুপ আর নর্মাল সাবগ্রুপের মধ্যে কম্পেয়ার করছি, সাবগ্রুপ আর নর্মাল সাবগ্রুপের মধ্যে কম্পেয়ার করছি, তাহলে বলতো নর্মাল সাবগ্রুপকে আমি সাবগ্রুপের ইন্টারনাল প্রপার্টি বলতে পারি। কেন? কারণ সব সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ নয়, কিন্তু সব নর্মাল সাবগ্রুপই কিন্তু সাবগ্রুপ এক একটা। তাহলে নর্মাল সাবগ্রুপকে আমি সাবগ্রুপের একটা ইন্টারনাল প্রপার্টি বলে দাবি করতে পারি। দেখতো তাহলে কি দাঁড়ালো? ছকটা কি দাঁড়ালো? নর্মাল সাবগ্রুপটা হচ্ছে সাবগ্রুপের একটা ইন্টারনাল প্রপার্টি, আবার সাবগ্রুপটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে একটা ইন্টারনাল প্রপার্টি। তাহলে নর্মাল সাবগ্রুপকে গ্রুপের আরো একটা ইন্টারনাল প্রপার্টি বলে দাবি করা যাবে? এখানে কারোর বুঝতে প্রবলেম আছে? দেখ বাবা, ওকে
তাহলে নর্মাল সাব, হ্যাঁ বল রাকেশ। নরমাল সাবগ্রুপ কি মানে? নর্মাল সাবগ্রুপ কি? নর্মাল সাবগ্রুপ দেখ বাবা, ডেফিনেশন আমি দেবো, আজকে আমার ডেফিনেশন নিয়ে কাজ হবে না, আমি কিছু বুঝতে পারবো না। খালি আপাতত এইটুকু ভাব, নর্মাল সাবগ্রুপ হচ্ছে মানে একটা স্পেশাল ক্যারেক্টার অফ আ গ্রুপ। নর্মাল সাবগ্রুপ হচ্ছে কোনো একটা গ্রুপের এমন একটা স্পেশাল টাইপ অফ ইন্টারনাল প্রপার্টি। এবার কোন প্রপার্টির জন্য কোনো একটা গ্রুপকে আমি নর্মাল সাবগ্রুপ বলবো, এটা আমি জাস্ট থিওরেমটা লিখেছি, বেসিক ডেফিনেশনে আমি আসবো, একটু আমাকে সময় দে, ঠিক আছে রাকেশ? এবার তাহলে দেখ তো, নর্মাল সাবগ্রুপ হচ্ছে গ্রুপের ক্ষেত্রে ইন্টারনাল প্রপার্টি। এবার ভালো করে দেখ, তাহলে আবার এখানে যে নর্মাল সাবগ্রুপের যে ক্রাইটেরিয়া, তার সঙ্গে দেখ তো এই যে ম্যাপিংটা আমি ডিফাইন করেছি, তার একটা অদ্ভুত মিল আছে না? এই যে জিনিসটা নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন বাই থিওরেম, আর এখানে যে আমি কোডোমেন সেট এলিমেন্টটা নিয়েছি, তার মধ্যে একটা অদ্ভুত মিল আছে না? তাহলে এবার আমি গ্রুপের সঙ্গে অটোমরফিজমের কম্পেয়ার করছি। গ্রুপ এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, নর্মাল সাবগ্রুপটা কি? গ্রুপের ক্ষেত্রে একটা ইন্টারনাল প্রপার্টি। এবার দেখ তো এটা কি? এটা একটা অটোমরফিজম না? এটা একটা অটোমরফিজম না? এবার দেখ, অটোমরফিজম তো ফাইনাইট, আমরা পড়েছি অটোমরফিজম ফাইনাইট, কিন্তু এই যে অটোমরফিজমটা, এই অটোমরফিজমটা দেখতে নর্মাল সাবগ্রুপের মতো, মানে এই যেহেতু এর এলিমেন্টটা নর্মাল সাবগ্রুপের মতো দেখতে, এবং নর্মাল সাবগ্রুপটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে একটা ইন্টারনাল প্রপার্টি, তাহলে এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা কিন্তু জাতা ম্যাপিং নয়, এই ম্যাপিংটা হচ্ছে এমন একটা অটোমরফিজম, পৃথিবীতে যত রকমের অটোমরফিজম আছে তার মধ্যে এই ম্যাপিংটা হচ্ছে এমন এক ধরনের ম্যাপিং বা এমন এক ধরনের অটোমরফিজম, যে অটোমরফিজমটা গ্রুপের ইন্টারনাল প্রপার্টিগুলোকে তুলে ধরে। এই অটোমরফিজমটা হচ্ছে এমন একটা পার্টিকুলার অটোমরফিজম, যে অটোমরফিজমটা গ্রুপের ইন্টারনাল প্রপার্টিগুলোকে তুলে ধরতে সাহায্য করে। তাই এই যে ম্যাপিংটা, এই অটোমরফিজমটার নাম হচ্ছে ইনার অটোমরফিজম। এই যে অটোমরফিজমটা আমি ডিফাইন করেছি, এই অটোমরফিজমটার নাম হচ্ছে ইনার অটোমরফিজম, বিকজ ইট রিপ্রেজেন্টস দ্য ইনার প্রপার্টি বা ইন্টারনাল প্রপার্টি অফ আ গ্রুপ জি। যেমন নর্মাল সাবগ্রুপটা গ্রুপের একটা ইন্টারনাল প্রপার্টি, এই ইনার অটোমরফিজমটাও অটোমরফিজমের ইন্টারনাল যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে তুলে ধরে। তাই এই যে পার্টিকুলার ম্যাপিংটা, এই ম্যাপিংটাকে বলা হয় একটা ইনার অটোমরফিজম। কতটা ভালো করে বুঝবি? এই যে পার্টিকুলার ম্যাপিংটা, এই ম্যাপিংটাকে বলা হয় একটা ইনার অটোমরফিজম অফ আ গ্রুপ জি। কথাটা বোঝা গেছে বাবা? একটু রেসপন্স করিস। মানে আমি একটু নর্মাল সাবগ্রুপ আর গ্রুপের সঙ্গে রিলেট করে বলতে চাইলাম, যাতে তোদের মুখস্থ করতে না হয় জিনিসটা কেন ইনার অটোমরফিজম। আগে তো অটোমরফিজম ছিল, তাহলে ইনার ওয়ার্ডটা কেন এলো? ইনার ওয়ার্ডটা এলো যেহেতু এই ম্যাপিংটা ইন্টারনাল প্রপার্টিগুলোকে তুলে ধরছে, তাই ইনার ওয়ার্ডটা এলো। দেখ বাবা, এই ডেফিনেশনটা দেখছি কি না, যদি তোকে পরিষ্কার বলে ডিফাইন ইনার অটোমরফিজম, সবসময় মাথায় ঢুকিয়ে দিবি আই এর নিচে স্মল জি বা থিটার নিচে স্মল জি ইকুয়ালস টু জি এক্স জি ইনভার্স, এটাই হচ্ছে ইনার অটোমরফিজম। এবার নেক্সট প্রশ্ন, এবার তোরা আমায় বল, যখন আমরা অটোমরফিজম পড়েছিলাম, আমরা অটোমরফিজমের ডেফিনেশন জানার পর আমাদের নেক্সট কোয়েরি কি ছিল বাবা? অটোমরফিজমের ডেফিনেশন জানার পর নেক্সট কোয়েরি কি ছিল? একটু খাতা থেকে বল, তোদের তো পড়িয়েছি। অটোমরফিজম ইউনিক কিনা? অটোমরফিজম ইউনিক কিনা? তাহলে এখানেও আমার সেম প্রশ্ন। তাহলে নেক্সট প্রশ্ন লিখবি, কোয়েশ্চেন ইজ ইনার অটোমরফিজম অফ জি, সেম প্রশ্ন, একইভাবে যেটা পড়েছি এটাও একইভাবে করব। ইজ ইনার অটোমরফিজম অফ জি ইজ ইউনিক? এবার তোরা কি উত্তর দিবি একটু বলতো বাবা? দেখ, আমাকে ইনার অটোমরফিজম ডিফাইন করতে গেলে কটা জিনিস মাথায় রাখতে হবে একটু বলতো। ধরে নে জি একটা গ্রুপ, আবার রিভিশন করছি, জি একটা গ্রুপ, তাহলে আমি যদি বলি আই জি বা থিটা জি হচ্ছে আমার ইনার অটোমরফিজম ফ্রম জি টু জি, তাহলে বলতো এটাকে ডিফাইন করার জন্য আমাকে কি লাগবে? মানে আই জি এক্স ইকুয়ালস টু কি বাবা বল? জি এক্স জি ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলে আমি তো এক্সটাকে মেনশন করেই দিচ্ছি, তবুও এই ম্যাপিংটাকে ডিফাইন করার জন্য আর কোন এলিমেন্ট দরকার আমার? জি। এবার এই জিটা ক্যাপিটাল জি এর কি এলিমেন্ট? ফিক্সড এলিমেন্ট। তাহলে এবার দেখতে বাবা, আমি এই বক্তব্যটা রাখতে পারি। আমার প্রশ্ন যে ইনার অটোমরফিজম ইউনিক না ইউনিক না। এবার আমি ধরছি, আমি জানি না অ্যান্সার কি হবে, আমি ধরছি, লিখতে পারি। দেখ তো, লেট ক্যাপিটাল জি বি আ গ্রুপ। আমি ধরছি ক্যাপিটাল জি হচ্ছে এমন একটা গ্রুপ সাচ দ্যাট এই জি, এবার দেখ
কোনো একটা গ্রুপের ফিক্সড এলিমেন্ট কি অলওয়েজ একটা হয়? একটু ভালো করে বল, যে কোনো একটা আরবিট্রারি গ্রুপ তোরা মনে মনে ধরে নে, কোনো একটা আরবিট্রারি গ্রুপ জি, যার স্ট্রাকচারটা বলে দেয়নি এটা জেড না এটা আর না এটা কিউ, কিছু বলে দেয়নি, জি একটা গ্রুপ। তাহলে কোনো একটা গ্রুপের ইউনিক মানে ফিক্সড এলিমেন্ট কি একটাই হয় না একের বেশি হতে পারে? বেসিক প্রশ্ন এগুলো একদম হতে পারে। তাহলে আমি এমন একটা জি গ্রুপ ধরলাম, ধরছি এই জি গ্রুপের ফিক্সড এলিমেন্ট গুলো ইনফাইনাইট, জাস্ট ধরে নিচ্ছি তর্কের খাতিরে। তাহলে G1 G2 G3 G4 G5 ডট 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 এরা হচ্ছে এই টোটাল এই এলিমেন্টস গুলো হচ্ছে ফিক্সড এলিমেন্ট অফ জি। দেখ বাবা, এটা আমি ধরে নিতে পারি, এই এলিমেন্টস গুলোকে আমি ক্যাপিটাল জি গ্রুপের ফিক্সড এলিমেন্ট বলছি। কারোর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, যদি আমি ফার্স্ট কেসে G1 টাকে ফিক্সড এলিমেন্ট ধরি, তাহলে বলতো এই G1 ফিক্সড এলিমেন্টের করসপন্ডিং আমার ইনার অটোমরফিজমটা ডিফাইন কি করে করব? IG1x ইকুয়ালস টু কি হবে বল? G1x G1 ইনভার্স ফর অল x বিলংস টু G। এবার যদি নেক্সট আমি G2 টাকে ফিক্সড এলিমেন্ট ধরি, তাহলে এই G2 এলিমেন্টের করসপন্ডিং আমার ইনার অটোমরফিজমটা কি হবে একটু বলো? IG2x equals to G2x G2 inverse for all x belongs to G, and similarly একইভাবে G3 এর জন্য আমি আরেকটা ম্যাপিং পাবো IG3x this equals to G3x G3 inverse for all x belongs to G, and similarly and so on। দেখ তো বাবা, আমি এই বক্তব্যটা রাখতে পারি না, কারোর বুঝতে প্রবলেম আছে? ওকে চল, তাহলে এবার তুই দেখ, যদি কোনো একটা গ্রুপে আমার ফিক্সড এলিমেন্ট দুটো হয় তাহলে আমি কটা ইনার অটোমরফিজম পাবো? ভালো করে বোঝ, কোনো একটা গ্রুপ তার দুটো এলিমেন্ট ফিক্সড, তাহলে কতগুলো ইনার অটোমরফিজম পাবো? দুটো। কোনো একটা গ্রুপ তার মধ্যে 100 খানা এলিমেন্ট ফিক্সড, তাহলে সেই গ্রুপের আমি কতগুলো ইনার অটোমরফিজম পাবো? 100টা। মানে এটা বলতে পারি কোনো একটা গ্রুপের যতগুলো নাম্বার অফ এলিমেন্টস ফিক্সড আমরা ততগুলো ইনার অটোমরফিজম ডিফাইন করতে পারবো সেই গ্রুপের মধ্যে। মানে নাম্বার অফ ইনার অটোমরফিজম ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ফিক্সড এলিমেন্ট ইন দ্যাট গ্রুপ। তাহলে এবার তোরা বল ইনার অটোমরফিজম অফ জি ইউনিক হবে? তাহলে অ্যানসার হচ্ছে নো। এবার জাস্টিফিকেশন হিসাবে এইটা লিখে নে একটু, জাস্টিফিকেশন হিসাবে এই জিনিসটা লিখে নে। এবার নেক্সট বক্তব্যটা আমি এই লাইন থেকেই আবার আসবো। পাশে চাইলে লিখে নিতে পারিস নোট বলে যে নাম্বার অফ ইনার অটোমরফিজম ইজ ইকুয়ালস টু, এটা একটু লিখে নে পাশে, এটা তোদের সুবিধার জন্য, যে নাম্বার অফ ইনার অটোমরফিজম অফ আ গ্রুপ জি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ফিক্সড এলিমেন্ট ইন দ্যাট গ্রুপ। হয়েছে বাবা? এই পর্যন্ত হয়েছে? একটু রেসপন্স করো আমাকে। ওকে, এবার আমাকে বল অটোমরফিজম যেভাবে পড়েছিলাম ইনার অটোমরফিজম একইভাবে বলবো। অটোমরফিজমের ডেফিনেশন পড়েছি, ইনার অটোমরফিজমের ডেফিনেশন বললাম। নেক্সট প্রশ্ন, অটোমরফিজম ইউনিক, একইভাবে ইনার অটোমরফিজম কি ইউনিক? দেখলাম ইনার অটোমরফিজম ইউনিক নয়, তাহলে বল ইনার অটোমরফিজম ইউনিক না মানে আমি কতগুলো ইনার অটোমরফিজম ইন জেনারেল পেতে পারি? বলতে পারি ফাইনাইটলি আনকাউন্টেবল। যদি কোনো একটা গ্রুপে ফাইনাইটলি আনকাউন্টেবল খানা ফিক্সড এলিমেন্ট থাকে তাহলে বলতে পারি সেই গ্রুপের ইনার অটোমরফিজমটা হচ্ছে ফাইনাইটলি আনকাউন্টেবল। কারোর প্রবলেম আছে? তাহলে আমি দেখছি ইনার অটোমরফিজম অফ আ গ্রুপ ইউনিক নয়, তার মানে ইনার অটোমরফিজমের যে কালেকশন সেখান তারও একটা নাম আছে, যেমন মানে সেট অফ অল অটোমরফিজম অফ আ গ্রুপ জি, তাকে আমি ডিনোট করেছিলাম অড জি দিয়ে। একইভাবে যত একটা গ্রুপের মধ্যে যতগুলো ইনার অটোমরফিজম ডিফাইন করা যায় তাদেরকে নিয়েও নিশ্চয়ই একটা সেট তৈরি করা যায়, তাহলে সেই সেটেরও একটা নাম আছে, সেই সেটের নামটা হচ্ছে INNG। নিচে লিখে রাখবি নোট বলে, দ্য সেট of all inner automorphism from G to G, inner automorphism from G to G is denoted by INNG and is defined by INNG
এর মধ্যে এই সেটটাকে দেখতে কেমন হবে, এই সেটটাকে দেখতে এমন হবে, এমন এমন এফ ম্যাপিং থাকবে সাচ দ্যাট এই আইএনএনজির মধ্যেও এলিমেন্টস গুলো কি কিন্তু এক একটা ম্যাপিং, অরজির এলিমেন্টস গুলোও কি এক একটা ম্যাপিং, আইএনএনজির মধ্যে এমন ম্যাপিং থাকবে যারা, তাহলে 1 মিনিট, এফ দাঁড়া 1 মিনিট, এফ সাচ দ্যাট এফ ফ্রম জি টু জি ইজ অ্যান ইনার অটোমরফিজম, ইজ অ্যান ইনার অটোমরফিজম। দেখতো বাবা, কারোর বুঝতে কোনো জায়গায় প্রবলেম আছে? আইএনএনজি সেটটা দেখতে কিরকম, কারোর কোনো বুঝতে প্রবলেম আছে? না স্যার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? আচ্ছা ওকে, চল তাহলে এই জিনিসটা আমি কিন্তু পেয়ে গেলাম। আইএনএনজির মধ্যে কেমন থাকবে, এমন ম্যাপিং থাকবে যারা জি থেকে জিতে ইনার অটোমরফিজম। এবার আমাকে একটা কথা বলতো, দেখ অড জিটাও কিন্তু সেট অফ অল ম্যাপিংস ছিল কি, এমন ম্যাপিং যারা জি থেকে জিতে অটোমরফিজম। আইএনএনজিটাও এমন সেট অফ অল ম্যাপিং যারা জি থেকে জিতে ইনার অটোমরফিজম। এবার তোরা একটু নিজের বুদ্ধি দিয়ে বলতো কে কার আন্ডারে, মানে আইএনএনজিটা কি সাবগ্রুপ অফ অডজি না অডজিটা সাবগ্রুপ অফ আইএনএনজি? তোদের কি মনে হয়? আইএনএনজিটা আইএনএনজিটা অডজি এর সাবগ্রুপ, আই তোরা বলছিস আইএনএনজিটা সাবগ্রুপ অফ অডজি, কেন তোদের এটা মনে হচ্ছে আমাকে একটু বলতে পারবি? অটোমরফিজম তো হতে হবে, আর ওটার একটা সাব পার্টে ইনার অটোমরফিজমটা। দেখ, অটোমরফিজম এই যে কেন তোরা কাছাকাছি গেছিস, আমি যদি এক্সপ্লেনেশন চাই, একদম ডিটেইলস এক্সপ্লেনেশন চাই, আমাকে দিতে পারবি? সেই জায়গাটা নেই। এবার আমি আসি, বল 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 সরবারি বল। অটোমরফিজম হবে, কিন্তু সব অটোমরফিজম ইনার অটোমরফিজম না। এক্স্যাক্টলি, একটা লাইন দিয়ে হয়ে যাবে। দেখ, আমরা 5খানা ওয়ার্কড আউট এক্সাম্পল পড়েছি, মানে ইনার অটোমরফিজম নিয়ে 6খানা। প্রথমেরটাই ছিল, মনে করে দেখতো যদি আমি ভুল লিখি, 1 মিনিট, প্রথম ম্যাপিংটা ছিল igx ইকুয়ালস টু x ফর অল x বিলংস টু g। এবার বলতো এই ম্যাপিংটা অটোমরফিজম হ্যাঁ কি না? বাট এটা কি ইনার অটোমরফিজম? না না। না 2 নাম্বার। আচ্ছা দাদা, এটা 1 মিনিট, এই ম্যাপিংটা ইনার অটোমরফিজম হ্যাঁ কি না একটু কি বললি একবার বলো আমাকে। এই ম্যাপিংটা ইনার অটোমরফিজম হ্যাঁ কি না কি বললি একটু বলো আমায়। দেখো বলে না, স্যার হতে পারে। দেখ তো বাবা, দাঁড়া, আইডেন্টিটি এলিমেন্ট হয়। যদি আমি এই জিনিসটাকে এভাবে লিখি, টাকা এই x কে আমি লিখতে পারি ex e ইনভার্স ফর অল x বিলংস টু g, igx ইকুয়ালস টু x। ওকে, আমি এই ম্যাপিংটাকে এরকম লিখে দিতে পারি না, কারোর কোনো প্রবলেম আছে? যেখানে ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ দি গ্রুপ জি। দেখতো বাবা, তাহলে egx eg ইনভার্স এইটা মানে x দাঁড়াবে কি দাঁড়াবে না? হ্যাঁ দাঁড়াবে। তার মানে এই ম্যাপিংটা কিন্তু ইনার অটোমরফিজম। কেন এই ঘটনাটা ঘটলো আমি একটু 2 মিনিটের মধ্যে বলছি। এই ঘটনাটা কেন ঘটলো আমি 2 মিনিটের মধ্যে বলছি, একটু দাঁড়িয়ে যা। নেক্সট যে ম্যাপিংটা আমি ডিফাইন করেছিলাম, phi ma ইকুয়ালস টু ma m ইনভার্স ফর অল a বিলংস টু g। এবার বলতো বাবা, এটা কি ইনার অটোমরফিজম হবে? তোদের কি মনে হয় হ্যাঁ স্যার। হবে? হবে কেন? কারণ এই যে এটা কি মানে এটা হচ্ছে ভ্যারি করছে, এমটা কি, এমটা হচ্ছে ফিক্সড এলিমেন্ট। এবার এলিমেন্টগুলোকে দেখতে কি এক একটা ম্যাট্রিক্স হোক না, জি যদি একটা এসএলএনআর হয় তাহলে এম এলিমেন্টটা ম্যাট্রিক্স, মানে এটা অটোমরফিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইনার অটোমরফিজম। নেক্সট 3 নাম্বার যে ম্যাপিংটা ডিফাইন করেছিলাম একটু মনে করে দেখতো, ফাই ফ্রম সি টু সি একটা ম্যাপিং ছিল, যে ম্যাপিংটাকে ডিফাইন করেছিলাম এরকম, দেখতো ফাই জেড ইকুয়ালস টু জেড বার। এটা ম্যাপিংটা ডিফাইন করেছিল কিন্তু দেখতো, মানে ফাই অফ a প্লাস আইবি ইকুয়ালস টু a মাইনাস আইবি হবে। ম্যাপিংটা মনে আছে? দেখতো এটা অটোমরফিজম প্রুফ করা যে ছিল, মানে আমি ক্লাস দিয়েছিলাম। এটা কি ইনার অটোমরফিজম হবে? মানে এর স্ট্রাকচারটা এই স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ খাচ্ছে, একটু দেখতো এই স্ট্রাকচারের সঙ্গে কি এই স্ট্রাকচারটা ম্যাচ খাচ্ছে, হ্যাঁ কিনা রেসপন্স কর বাবা। এটা মানে হচ্ছে দেখ ফাই অফ a প্লাস আইবি ইকুয়ালস টু a মাইনাস আইবি। এটা কি কোনোভাবে gx g ইনভার্স এভাবে লেখা যেতে পারে কোনোদিনও? না স্যার। তাহলে এই ম্যাপিংটা অটোমরফিজম, বাট এই ম্যাপিংটা কি ইনার অটোমরফিজম হবে? না স্যার। না, ক্যান্সেল। 4 নাম্বার ওয়ার্কড আউট এক্সাম্পলে নিচে এরকম ফাই অফ a কমা b দিস ইকুয়ালস টু অর্ডার পেয়ার b কমা a, এবং এটাও আমাদের কাজ ছিল অটোমরফিজম প্রুফ করা। দেখো বাবা, এই স্ট্রাকচারের সঙ্গে এই স্ট্রাকচারের কোনো মিল আছে?
কোনো রকম মিল নেই, তাহলে এটা কি ইনার অটোমরফিজম হবে? না। তার মানে দাঁড়া বাবা এক মিনিট, হ্যাঁ তার মানে কি দেখলাম, প্রথম দুটো অটোমরফিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইনার অটোমরফিজম, মানে এই চারটেই অটোমরফিজম, বাট এদের মধ্যে প্রথম দুটো হচ্ছে ইনার অটোমরফিজম। তাহলে সব অটোমরফিজম কি ইনার অটোমরফিজম? সব অটোমরফিজম কি ইনার অটোমরফিজম? না, কিন্তু কিন্তু প্রত্যেকটা ইনার অটোমরফিজম এক একটা অটোমরফিজম। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি ইনার অটোমরফিজমটা হয়ে যাচ্ছে সাবসেট অফ অটোমরফিজম, ইনার অটোমরফিজমটা হয়ে যাচ্ছে সাবসেট অফ অটোমরফিজম। কারোর বুঝতে প্রবলেম আছে? ক্লিয়ার বাবা? একটু রেসপন্স কর। এবার একটা পিকচার ড্র করছি, ভালো করে তাকা। আমি ধরছি জি হচ্ছে একটা গ্রুপ, এবার এই জি গ্রুপটাকে আমি ধরে নিচ্ছি অড জি। আমি জি একটা গ্রুপ ধরছি, এবার জি গ্রুপটা ইকুয়ালস টু আমি এসএলএন না, জি গ্রুপটা হচ্ছে আমার অড জি। এবার বলতো জি ইকুয়ালস যদি মানে ধর এটা যদি আমি অড জি ধরে নিই, মনে মনে আমি এটা ধরছি অড জি, তাহলে এবার আমাকে বলতো অড জি কি একটা গ্রুপ, হ্যাঁ কি না? এই হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপকে নাম দিচ্ছি আমি অড জি। অড জি কি একটা গ্রুপ? ফার্স্ট প্রশ্নের উত্তর দে। অড জি কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে? হ্যাঁ বল। ম্যাপিং কম্পোজিশন। ম্যাপিং কম্পোজিশন আগের দিন প্রুফ করেছিলাম, একটু মনে করে দেখ। অড জি ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন, তাহলে অড জি ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। তাহলে এবার বলতো, আমি দেখতে পাচ্ছি আইএনএনজিটা হচ্ছে পরিষ্কার সাবসেট অফ অড জি, পরিষ্কার সাবসেট অফ অড জি। তাহলে এবার তোদের কি মনে হতে পারে দেয়ার ইজ আ চান্স যে আইএনএনজিটা শুধুমাত্র সাবসেট অফ অড জি নয়, যেহেতু অড জিটাও গ্রুপ, আইএনএনজিটা একটা চান্স আছে আইএনএনজিটা অড জি এর সাবগ্রুপ হয়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা কর। আমি পেলাম সব ইনার অটোমরফিজমই অটোমরফিজম, বাট সব অটোমরফিজম ইনার অটোমরফিজম নয়। এখান থেকে কি মনে হতে পারে যে দাদা একটা চান্স আছে আইএনএনজিটা অড জি এর সাবগ্রুপ হতে পারে? একটু রেসপন্স কর আমায়। হ্যাঁ দাদা। এবার তোরা আমায় বল, গ্রুপে সাবগ্রুপের ডেফিনিশন অনুযায়ী কি? জি উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন নট একটা গ্রুপ, এইচ একটা নন এমটি সেট। যদি এটাকে আমরা দাবি করি সাবগ্রুপ অফ জি, তাহলে এই এইচটাকেও কি হতে হবে? সেম বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করতে হবে কি হবে না? রেসপন্স করতে হতে হবে। তাহলে আমি যদি দাবি করি আইএনএনজিটা কে বলবো অড জি এর সাবগ্রুপ, তাহলে এখানে বলতো আইএনএনজিটাকে সবার আগে কোন প্রপার্টি স্যাটিসফাই করতে হবে? গ্রুপ হতে হবে কার রেসপেক্টে? ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ হতে হবে। এবং এটা ট্রিভিয়ালি প্রুফ করা যায়, যেমন আমরা অড জি কে বলেছিলাম অড জি ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন, বাই সিমিলার একইভাবে এটা প্রুফ করে দেওয়া যায় আইএনএনজিটাও ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন, আইএনএনজি ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন, এটাও আমার প্রুফ করে দেওয়া যায়। ঠিক আছে, এবার এই প্রুফটা তোদের আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, খাতায় নোট বলে লিখে রাখ, এই জায়গাটা নোট বলে লিখে রাখ। ঠিক আছে, লিখে নে আইএনএনজি also forms a group under mapping composition, এটা বাবা আমার মুখের কথা না, এটা প্রুফ করা যায়। অরজিটা যেহেতু আমি প্রুফ করে দিয়েছি, আমি এই আইএনএনজির প্রুফটা তোদের এইচডব্লিউ দিলাম। তোরা নিজেরা একটু বাড়িতে ট্রাই কর, আটকে গেলে আমি বলে দেবো। কি বাবা কারোর কোনো প্রবলেম আছে? যদি আটকে যায় তখন আমি বলে দেবো, কোনো প্রবলেম আছে? না দাদা। তাহলে দেখ তো বাবা, আমি এটা হবেই, মানে আইএনএনজিটা গ্রুপ ফর্ম করবে ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে। তাহলে এখান থেকে আমি সেই দাবিটা তাহলে করে ফেলতে পারি যে আইএনএনজি ইজ আ সাবগ্রুপ অফ অড জি, আইএনএনজি ইজ আ সাবগ্রুপ অফ অড জি, এই দাবিটা আমি করে ফেলতে পারি। দেখতো বাবা, কারোর কোনো ব্যক্তিগত প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার কি বাবা? দেখ একটু ইন্টারেস্ট লাগছে, বুঝতে পারছিস? এই জায়গাটা ক্লিয়ার কি একটু বল। ওকে, এবার এর নিচে একটা লাইন লেখার মতো জায়গা রাখ, কারণ আছে। এর নিচে খালি একটা লাইন লিখবো, সেটা লেখার জন্য জায়গা রাখ। কি লিখবো আধ ঘন্টা পর বলবো, এর নিচে জাস্ট জায়গাটা রাখ। এবার নেক্সট হেডিং কর প্রপার্টি অফ ইনার অটোমরফিজম। কারণ আছে, ওখানে একটা চমক আছে।
নেক্সট হেডিং কর প্রপার্টি অফ ইনার অটোমরফিজম বলে লেখ, আমি থিওরেম আকার লেখাচ্ছি। লেখ লেট জি বি আ গ্রুপ, let G be a group. Okay, consider an inner automorphism, okay, theta a from G to G be defined by theta a x. This equals to a x a inverse for all x belongs to G, then prove the following, এবার দেখ বাবা, এখানে তিনটে জিনিস প্রুফ করব। আমি প্রথম দুটো কোয়েশ্চেন আগে লিখবো, 3 নাম্বার কোয়েশ্চেনটা লিখবো প্রথম দুটো প্রুফ করার পর। প্রথমে ফার্স্ট কোয়েশ্চেন বলছে থিটা এ কম্পোজিশন থিটা বি দিস ইকুয়ালস টু থিটা অফ এ বি, এটা হচ্ছে ফার্স্ট প্রুফ। সেকেন্ড প্রুফ হচ্ছে থিটা অফ এ ইনভার্স দিস ইকুয়ালস টু থিটা এ তার হোল ইনভার্স, ঠিক আছে? আর 3 নাম্বারটা আমি ছাড়ছি, প্রথম দুটো প্রুফ হওয়ার পর আমি 3 নাম্বার প্রপার্টি লিখে দেবো, চিন্তা নেই। আগে খালি এইটুকু দেখ, এই দুটো লিখে দেখ ক্লিয়ার কিনা, কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা দেখ, তারপরে আমি কোয়েশ্চেনটার মানে বোঝাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, এবার আমাকে একটা কথা বল, যদি তোদেরকে আমি দাবি করি জি একটা গ্রুপ, যদি তোদের আমি বলে দিই, দাঁড়া এরকম, দাঁড়া 1 মিনিট, আমি যদি বলে দিই তোদের জি উইথ রেসপেক্ট টু ডট মানে মাল্টিপ্লিকেশন ইজ আ গ্রুপ, তাহলে বলতো তোদের মাথায় কটা প্রপার্টি ঝকঝক করবে একদম? যদি আমি এই দাবিটা করে দিই তাহলে তোদের মাথায় কটা প্রপার্টি ঝকঝক করবে? 4টে। কি কি? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। প্রথম 3টে মানে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, এই 3টে কার জন্য হয়? ফর অল এর জন্য হয়। আর ইনভার্সটা কি হয়? ফর অল এর জন্য না ফর ইচ এর জন্য? ফর ইচ এর জন্য। একদম মাথায় ঢুকে গেছে? এবার দেখতে বাবা এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, তোকে জি একটা গ্রুপ বলে দেবো, এবার জিটা কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ কিছু বলে দিয়েছে না, তাহলে আমি ইন জেনারেল মানে বাই ডিফল্ট কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে যেটা গ্রুপ ফর্ম করছে ধরে নেবো মাল্টিপ্লিকেশন। তাহলে দেখ জি নট বি আ গ্রুপ আমায় দেওয়া আছে, মানে জি ডট বি আ গ্রুপ দেওয়া আছে। নেক্সট কি বলছে? কনসিডার অ্যান ইনার অটোমরফিজম থিটা এ। আমি বলেছিলাম ইনার অটোমরফিজমকে আমি আইজি বা থিটা জি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এই জিটা বাবা কি, এই জিটা কি ছিল একটু বল? ফিক্সড এলিমেন্ট কার? জি এর ফিক্সড এলিমেন্ট। এবার দেখ তো এখানে আমায় এই আইজি লাইন, এখানে আমাকে কোশ্চেনে বলা আছে থিটা এ, তাহলে থিটা এ যদি একটা ইনার অটোমরফিজম হয় তাহলে বলতো থিটা, আমি তো ডিফাইন করব এইভাবে, থিটা এ এক্স হচ্ছে এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলে বলতো এই এটা জি মানে এই এটা কার এলিমেন্ট সবার আগে সেটা বলতো? ক্যাপিটাল জি এর এলিমেন্ট। ক্যাপিটাল জি এর কি এলিমেন্ট? এটা ইনার অটোমরফিজম। তাহলে এটা আমাকে কোশ্চেনে না বলে দিলেও মাথায় ঢুকিয়ে নিতে হবে, থিটার সাফিক্সে যারা থাকবে তারা হচ্ছে ফিক্সড এলিমেন্ট অফ ক্যাপিটাল জি। কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? রেসপন্স কর। এবার এই যে থিটা এ বা থিটা জি, থিটা বি, থিটা সি, এদের যে কালেকশন গুলো, এইটাকে আমরা কি নাম দিয়েছিলাম? মানে সেট অফ অল ইনার অটোমরফিজম এর কালেকশনটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি? আইএনএনজি। এবার এই আইএনএনজিটা কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে রে বাবা? ম্যাপিং কম্পোজিশন। তাহলে এটা ইজ অলসো আ গ্রুপ, আমি এটাও দাবি করতে পারি তো, যেমন জি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ, তেমনি আইএনএনজিটাও ম্যাপিং কম্পোজিশন রেসপেক্টে গ্রুপ, আমি এই দুটো দাবি করতে পারি তো। এবার থিটা এ ভালো করে দেখ, তাহলে আইএনএনজি হচ্ছে একটা গ্রুপ, তাহলে বলতে পারি এই গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে থিটা এ। ভালো করে বুঝবি হ্যাঁ কিনা? এখানে আমার দুটো গ্রুপ, নিজের কোয়েশ্চেনের অজান্তেই আমার কিন্তু দুখানা গ্রুপ, একটা জি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, একটা আইএনএনজি ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে। বলতে পারি যেহেতু এটা গ্রুপ, তার মানে এই গ্রুপের কোনো একটা এলিমেন্ট এক্সিস্ট করে, তাহলে আমি ধরছি এই গ্রুপের একটা এলিমেন্ট যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে থিটা এ, এটা আমি দাবি করতে পারি।
থিটা এ হচ্ছে আইএনএনজি এর এক একটা এলিমেন্ট। হ্যাঁ স্যার। এবার তার মানে এবার আমাকে বল থিটা এ যদি বিলংস টু আইএনএনজি হয়, থিটা এ যদি বিলংস টু আইএনএনজি হয় তাহলে দেন আমায় বলতো এটা বিলংস টু হোয়াট হবে? থিটা এ যদি আইএনএনজি এর এলিমেন্ট হয় তাহলে এ বিলংস টু হোয়াট বলো? যদি থিটা এ একটা ইনার অটোমরফিজম হয় মানে বিলংস টু আইএনএনজি হয় তাহলে স্মল এটা কোথাকার এলিমেন্ট? এলিমেন্ট হবে। ক্যাপিটাল জি এর এলিমেন্ট তো বাবা, দেখ লেখা আছে তো। যারা বুঝতে পারিস নি এই জায়গাটা বল, আমি আবার বলছি। আমি বলছি থিটা এ এক্স এই ম্যাপিংটাকে ডিফাইন করা কি করে? এ এক্স এ ইনভার্স তো, এখানে এটা কার এলিমেন্ট? এটা তো ফিক্সড এলিমেন্ট অফ জি, এখানে কোনো প্রবলেম আছে? না দাদা। না। এবার আমি যদি দাবি করি থিটা এ একটা এলিমেন্ট যেটা বিলংস টু আইএনএনজি, তাহলে থিটা এ বিলংস টু আইএনএনজি কখন হবে? মানে একটা ম্যাপিং থিটা এ কে আমি কখন ইনার অটোমরফিজম অফ জি বলবো? কখন বলবো বল? যখন এটা কার এলিমেন্ট হবে বল? জি এর এলিমেন্ট। এটা বোঝা গেছে বাবা? রেসপন্স করতে একটু। এবার এবার এবারে আসল মজা, ভালো করে বুঝবি। তাহলে আমি দাবি করছি আইএনএনজি ম্যাপিং কম্পোজিশন রেসপেক্টে গ্রুপ। তাহলে বলতো এই আইএনএনজির মধ্যেও আমার কটা প্রপার্টি স্যাটিসফাই করবে? চারটে। এবার ক্লোজার প্রপার্টিটা বলে ফেলতো কি হবে? জি যদি একটা গ্রুপ হয়, আমরা জি থেকে দুটো এলিমেন্ট তুলি এ আর বি, তাহলে ফর অল এ কমা বি বিলংস টু জি, এ কম্পোজিশন বি বিলংস টু জি, এটা হয় ক্লোজার প্রপার্টি। তাহলে বল আইএনএনজি গ্রুপ, তাহলে এর ক্ষেত্রে ক্লোজার প্রপার্টিটা আমি কি লিখবো একটু বল আমায়। দাঁড়া তাহলে লিখি, এক মিনিট। তাহলে ফর অল থিটা এ কমা থিটা বি বিলংস টু জি এর জন্য আমি কি লিখতে পারি বল? থিটা এ কম্পোজিশন থিটা বি বিলংস টু কি হবে? আচ্ছা আচ্ছা সরি এটা বিলংস টু আইএনএনজি, একদম আইএনএনজি এর জন্য কি হবে বল? থিটা এ কম্পোজিশন থিটা বি দিস ইকুয়ালস টু কি হবে? সরি দিস বিলংস টু কি হবে বল? দিস বিলংস টু আইএনএনজি। যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে তাহলে বলতো এই প্রপার্টিটার নাম কি? ক্লোজার প্রপার্টি। এবার দেখ তো এই যে প্রপার্টিটা আমি লিখেছি ভালো করে দেখ, এই প্রপার্টিটার সঙ্গে এই প্রপার্টিটার কোনো মিল আছে? একটু ভালো করে দেখাতো বাবা। হ্যাঁ স্যার। মিলটা কোথায়? আমাকে বলেছে এটা ইকুয়ালস টু এটা প্রমাণ করো। যদি আমি ফাইনালি দেখিয়ে দিই, মানে এটা কিন্তু প্রুফের বাইরে, এটা আমি প্রুফ করেই দেবো, কিচ্ছু নেই এর প্রুফে। যদি আমি দেখিয়ে দিই এই যে থিটা বিটা এটা বিলংস টু আইএনএনজি, তাহলে বলতো আমার কোন প্রপার্টিটা স্যাটিসফাই হয়ে গেল আইএনএনজি জি জন্য? ক্লোজার। তাহলে তোদের আমি যে কাজ দিয়েছি ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন, তার ফার্স্ট যে প্রপার্টি ক্লোজার সেটার প্রুফটা কে করছে? তোরা না আমি? বল। আমি করে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা বোঝা গেছে? দেখ কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করো তাহলে তো হয়ে গেল, আগে মানেটা একটু বুঝি। তার মানে এই যে প্রপার্টি ওয়ানটা আছে, এই প্রপার্টি ওয়ানটা অ্যাকচুয়ালি তাহলে বলতো আইএনএনজির ক্ষেত্রে কোন প্রপার্টি দাবি করছে? ক্লোজার। এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ কিনা রেসপন্স কর। এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর। ওকে। এবার নেক্সট কি? অ্যাসোসিয়েটিভিটি। এটা তো কিছুই নেই। এই প্রপার্টিটা কি? তিনটে আমি ম্যাপিং তুলবো থিটা এ থিটা বি থিটা সি। আমায় কি প্রুফ করতে হবে? থিটা এ কম্পোজিশন থিটা বি কম্পোজিশন থিটা সি ইকুয়ালস টু, আচ্ছা it belongs to আইএনএনজি টা লিখে দিই, this equals to থিটা এ কম্পোজিশন থিটা বি কম্পোজিশন থিটা সি। এবার তোরা বল না, আমরা কি জানি ম্যাপিং কম্পোজিশন তো অ্যাসোসিয়েটিভ, মানে এই যে ম্যাপিং কম্পোজিশনটা আছে সেটা কি অ্যাসোসিয়েটিভ অঞ্জিত? তাহলে এই প্রপার্টিটা কি আমার প্রুফ করার দরকার আছে না এটা ট্রিভিয়ালি হোল্ড করে যাবে? ট্রিভিয়ালি হোল্ড করবে। এবার তোরা বল, এবার যে কারণে আমি এই জায়গাটা লিখেছিলাম মনে আছে? এই জায়গাটা যে কারণে লিখেছিলাম, এবার আমি আসছি ভালো করে বলছি। এবার বলতো 3 নাম্বার প্রপার্টিটা আমার কি? গ্রুপের ক্ষেত্রে আমার 3 নাম্বার প্রপার্টি কি? আইডেন্টিটি। এবার বলতো আমাকে এমনি নরমাল জি এর ক্ষেত্রে আইডেন্টিটি কি হয়? এ যদি মানে আমি যদি ইজি কে বলি আইডেন্টিটি অফ জি, তাহলে এ কম্পোজিশন ইজি ইকুয়ালস টু ইজি কম্পোজিশন এ ইকুয়ালস টু এ হয় ফর অল এ বিলংস টু জি এর জন্য, তাই তো? একটু রেসপন্স কর আমার। তাহলে আমি লিখতে পারি ফর অল থিটা এ বিলংস টু আইএনএনজি। এবার তোরা আমায় বলতো থিটা এর সঙ্গে কোন পার্টিকুলার ম্যাপিং কম্পোজিশন করলে আমি
থিটা এই পাবো ইজি ইজি বাবা, জি তো গ্রুপ হলে ইজি আইডেন্টি এলিমেন্ট। তোর এখানে গ্রুপটাকে একটু তাকা, এখানে গ্রুপটাকে একটু তাকা বাবা। আইএনএন না বাবা, বাবা দাঁড়া দাঁড়া, ওভাবে ভাবিস না, একটু সময় দে আমায়। এখানে জি গ্রুপ হলে জি গ্রুপের আইডেন্টি এলিমেন্টটাকে আমি ইজি ডিনোট করেছি। এখানে গ্রুপটাকে আইএনএনজি, তো এবার আইএনএনজি যে গ্রুপটা তার এলিমেন্টগুলো কি, যেমন অডজি একটা গ্রুপ, অডজির এলিমেন্টগুলো এক একটা কি ম্যাপিং, তো তেমনি আইএনএনজি এই গ্রুপের এলিমেন্টগুলো এক একটা কি বাবা, কি মানে নেচারটা কি, ম্যাট্রিক্স, রিয়েল নাম্বার না ম্যাপিং? ম্যাপিং। এবার দেখ উত্তর তোরা জানিস, একটু খালি ভাব। এবার আমাকে একটা কথা বল, ছোটবেলায় তোরা পড়েছিলি এটা ধরে নে জি গ্রুপ, এটা ধরে নে এইচটা হচ্ছে সাব গ্রুপ অফ জি, তাহলে ই জি গ্রুপের আইডেন্টি এলিমেন্ট কে ইজি, তো জি গ্রুপের আইডেন্টি এলিমেন্ট ইজি হলে এইচ গ্রুপের আইডেন্টি এলিমেন্ট কি হয় রে বাবা? আমরা বলতাম না এইচ, ক্লিয়ারলি এইচটা নন এমটি বিকজ ইজিটা বিলংস টু এইচ। মানে গ্রুপের ক্ষেত্রে যেটা আইডেন্টি এলিমেন্ট, সাব গ্রুপের ক্ষেত্রেও তো সেটা আইডেন্টি এলিমেন্ট হয়, হ্যাঁ কি না আমাকে একটু বল। তাহলে এবার আমি কি দাবি করে ফেলেছি একটু দেখ তো, আইএনএনজিটা কার সাবগ্রুপ দাবি করে ফেলেছি আমি? অডজি। তাহলে বলতে পারি অডজির ক্ষেত্রে যে আইডেন্টিটি এলিমেন্ট আইএনএনজির ক্ষেত্রেও সেই আইডেন্টিটি এলিমেন্ট হবে। এবার আমাকে বল অডজির ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা কে ছিল? আইজি মানে ট্রিভিয়াল অটোমরফিজম। তাহলে আইএনএনজির ক্ষেত্রেও আইডেন্টিটি এলিমেন্টটা কে হবে? আইজি। এটা কি বুঝতে পারলি না বুঝতে পারলি না? তোরা এই রেজাল্টটা চেক করে নে, তোরা বাড়িতে এই রেজাল্টটা চেক করে নিস, অ্যান্সার সেমই আসবে। এটাকে আমি প্রুফ করে দেবো না, তোরা বুঝতে পারবি, করতে পারবি? একটু আমাকে বল। কিছুই না, এই তো আমি একটা করে দিচ্ছি রে, এই নে, এটা অফ এক্স। তাহলে বল এফ কম্পোজিশন জি অফ এক্স মানে কি? আমি লিখতে পারি এফ অফ জি অফ এক্স। একটু দেখতো বাবা, এটা লেখা যায় কি লেখা যায় একটু বল আমায়, এটা লেখা যাবে? তাহলে বল আইজি এক্স মানে কি? আইজি কি ছিল? এমন একটা ম্যাপিং যার মধ্যে ইনপুট যেটাই দেবো আউটপুট সেটাই পাবো। তাহলে আইজি এক্স মানে কি আমাকে একটু বল। এক্স। এবার থিটা এ এক্স দেখো বাবা, ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা? থিটা এ এক্স ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা? এ এক্স এ ইনভার্স। কারোর বুঝতে প্রবলেম আছে? এবার একইভাবে এই কাজটা করে দে, দেখ সেম অ্যান্সার আসবে। আইজি কম্পোজিশন থিটা এ অফ এক্স, তাহলে দিস ইকুয়ালস টু লিখে যাবে দেখো আইজি অফ থিটা এ এক্স। এবার বল বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং থিটার এ এক্স এর মানে কি? এ এক্স এ ইনভার্স। এবার দেখতো বাবা এই যে এলিমেন্টটা এ এক্স এ ইনভার্স, এটা কি বিলংস টু দ্য গ্রুপ জি, হ্যাঁ কি না? রেসপন্স কর, চলো যাও সর্বানি বলতো এ এক্স এ ইনভার্স এই এলিমেন্টটা কি ক্যাপিটাল জি এর এলিমেন্ট, হ্যাঁ কি না? কেন কেন রিজনটা বল। স্যার এখানে এটাও জি এর এলিমেন্ট, এক্সটাও জি এর এলিমেন্ট, যে জি যেহেতু গ্রুপ সেজন্য এ ইনভার্সও জি তেই বিলং করবে। এ ইনভার্স তে বিলং করবে, আবার এ এক্স এ ইনভার্স তিনটেই জি এর এলিমেন্ট, তাহলে তাদের মাল্টিপ্লিকেশনটা এটাও জি এর এলিমেন্ট বাই ক্লোজার প্রপার্টি দাবি করতে পারি। তাহলে এবার বলতো আমার বাবা এই জিনিসটাকে আমি কি লিখবো? মানে আইজি এমন একটা ম্যাপিং যা ঢোকাবো তাই পাবো, তাহলে এটা ইকুয়ালস টু এ এক্স এ ইনভার্স। তাহলে দেখতো এই জিনিসটার মানে এই জিনিসটার মানে আর এই জিনিসটার মানে সেম দাঁড়ালো কি দাঁড়ালো না? কারণ এ এক্স এ ইনভার্স মানে থিটা এ এক্স, আবার এটা মানেও থিটা এ এক্স। তাহলে যদি দুটোর এই দুটো রেজাল্টকে আমি পাঞ্চ করি, আমি এই রেজাল্টটা পাচ্ছি কি পাচ্ছি না একটু বলতো। হ্যাঁ স্যার পাবে। কোনো প্রবলেম আছে? তাহলে দেখ এটা আমি প্রুফ করে দেবো, চিন্তা নেই। এই দুটো তোরা মানে দুয়েরটা তো ট্রিভিয়ালি হোল্ড করে যাবে, তিনের প্রুফটা আমি রাফলি করে দিয়েছি অলরেডি। ওকে, এবার তাহলে বল 4 নাম্বার প্রপার্টিটা আমার কি? ইনভার্স। এবার নরমাল জি গ্রুপের ক্ষেত্রে, নরমাল জি গ্রুপের ক্ষেত্রে আমার ইনভার্স প্রপার্টি এটা লিখতে পারি দেখতো এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়ালস টু ইজি। এটাকে আমি নরমাল গ্রুপের ক্ষেত্রে ইনভার্স প্রপার্টি বলতে পারি দেখতো। এবার ভালো করে কোয়েশ্চেনের দিকে তাকা, এই যে প্রপার্টিটা লেখা আছে 1 মিনিট, এটা বলতো আমার আইএনএনজি এর ক্ষেত্রে কোন প্রপার্টি বলে তোদের মনে হয়? কি করে তোরা বুঝলি এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে ইনভার্স প্রপার্টি? একটু আমাকে বোঝা পারবি? একটু খালি দেখ। হচ্ছে এ এলিমেন্টটাকে ফিক্সড করা হয়েছে, আরেকবার এ ইনভার্সটাকে নেওয়া হয়েছে। মানে একটু বোঝা আমায়। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি দাদা তুমি তো আমাদের ছোটবেলায় পড়িয়েছিলে যদি এ আমি একটা এলিমেন্ট চুজ করি তার জন্য আমি একটা বি পাবো, যাতে করে যদি এই রিলেশনটা আমার স্যাটিসফাই করে তাহলে আমি লিখতে পারি না বি ইকুয়ালস টু এ ইনভার্স।
এবার দেখ তো এই যে বি, এবার বি এর জায়গায় যদি আমি থিটা এ ইনভার্স লিখি আর এর জায়গায় যদি আমি বলি থিটা এ, তাহলে আমার এই রিলেশনটা দাঁড়ায় কি দাঁড়ায় না একটু বলতো, মানে কম্পেয়ার করে একটু। হ্যাঁ স্যার চলে আসবে। তাহলে দেখ তো বাবা আমার এই রেজাল্টটাই লেখা আছে কিনা, তাহলে এখান থেকে আমি দাবি করতে পারি থিটা এ এই এলিমেন্টটা আইএনএনজির এলিমেন্ট। এবার আমায় বলতো এই যে থিটা এ এটা আইএনএনজির এলিমেন্ট কেন, কারণ এ বিলংস টু জি আমার কোয়েশ্চেনে মেনশন করা আছে। এবার বলতো এই যে এলিমেন্টটা ইনভার্স এলিমেন্ট কি, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট তো গ্রুপেই থাকতে হয়। এবার বলতো এই থিটা এ ইনভার্স এটা কি আইএনএনজির এলিমেন্ট? হ্যাঁ স্যার। কেন কেন দাঁড়া অনিন্দিতা কাঞ্জিলাল বলো, থিটা এ ইনভার্স ক্যাপিটাল জি এলিমেন্ট তোমার বন্ধুরা দাবি করেছে কেন? এটাকে লেখা যায় হচ্ছে এ ইনভার্স। না বাবা দাঁড়া, ভুল অন্য পথে যাচ্ছিস। তুই আমায় বল থিটা এ ইনভার্স এটা মানে ইন জেনারেল কি ছিল, থিটা এ আইএনএনজি তে বিলং করবে কখন, থিটা এ এই ম্যাপিংটা আইএনএনজি তে বিলং করবে কখন, যখন নিচের এলিমেন্টটা থিটার নিচে যে এলিমেন্টটা আছে এটা যখন জি এর এলিমেন্ট হবে। তাহলে এবার তোর বন্ধুরা দাবি করে ফেলেছে থিটা এ ইনভার্সটাও ক্যাপিটাল মানে আইএনএনজির এলিমেন্ট, এটা হবে কখন, মানে থিটা এ ইনভার্সটা আইএনএনজি তে বিলং করবে অনলি ওয়েন কখন, এ যদি জিতে থাকে আর এ ফিক্স এলিমেন্ট হয় তাহলে এ ইনভার্সটাও জিতে থাকবে। তার মানে যদি এটা বলতে পারি যদি এ ইনভার্স বিলংস টু জি হয় তখনই এই এলিমেন্টটা আইএনএনজি তে থাকবে। এবার এ ইনভার্স কি জিতে বিলং করে, অবশ্যই এটা বোকা বোকা প্রশ্ন দাদা, জি তো ডটের রেসপেক্টে মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ, তাহলে এ যদি জিতে বিলং করে বাই ইনভার্স প্রপার্টি এ ইনভার্সটাও জিতে বিলং করবে, মানে এই এলিমেন্টটাও আইএনএনজি এর এলিমেন্ট। তাহলে বলতে পারি থিটা এর আইএনএনজি এই গ্রুপটায় থিটা এর ইনভার্স এলিমেন্টটা হচ্ছে থিটা এ ইনভার্স। তাহলে এটা আমার আইএনএনজির ক্ষেত্রে কোন প্রপার্টি, ইনভার্স। তাহলে তোদের চারটে প্রপার্টি প্রুফ করতে হবে, তার মধ্যে ক্লোজার আমি করে দিচ্ছি, ওফ নো, ক্লোজার আমি করে দিচ্ছি, ইনভার্স আমি করে দিচ্ছি, আইডেন্টিটিও আমি করে দিচ্ছি, খালি অ্যাসোসিয়েটিভ ট্রিভিয়াল কেস সেটা তোদের বাড়ির কাজ। তাহলে এটা তোরা করতে পারবি না, এই থিওরেমের যে প্রুফটা এটা তোরা নিজেরা করতে পারবি না। হ্যাঁ স্যার পারবো। ওকে চল, তাহলে এই জায়গাটা রাফ পেজ লিখে রাখ। এবার আমি আগে যে থিওরেমটা লিখিয়েছি তার প্রুফটা আমি করে দিচ্ছি, এই যে এই থিওরেমটা যে লিখেছি তার প্রুফটা আমি করে দিচ্ছি। তার মানে তোকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে তার মানেটা বোঝা গেল, তোকে এখানে একটা ইনার অটোমরফিজম ডিফাইন করে দিয়ে বলেছে ইনার অটোমরফিজমের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি আর ইনভার্স প্রপার্টি আপাতত প্রুফ করো, তারপর আমি এখানে কোন প্রপার্টি লিখবো তোরা বুঝতে পেরে যাবি, আগে এই দুটো প্রুফ করো। তো এবার কথা না বাড়িয়ে আমি প্রুফ করছি, দেখ দাঁড়াও এক মিনিট। চল প্রুফ, ওকে প্রুফ স্টার্ট করছি, দেখ ভালো করে দেখবি। আচ্ছা ফার্স্টের এলিমেন্টের দেখ, এবার দেখ এর প্রুফটা একদম স্বাভাবিক। তাহলে আমাকে দেখ তো আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে, তাহলে সবার আগে আমি বল আমি কোন জায়গা থেকে কাজ স্টার্ট করে, দেখ এটা হচ্ছে একটা ম্যাপিং, এটা ধরে নে এফ কম্পোজিশন জি, আমাকে দেখাতে হবে এফ কম্পোজিশন জি হচ্ছে আর একটা ম্যাপিং। তাহলে এবার আমাকে বল এইটা হচ্ছে একটা ম্যাপিং, মানে এটা হচ্ছে একটা ইনার অটোমরফিজম, এটা হচ্ছে একটা ইনার অটোমরফিজম। এবার দুটো ইনার অটোমরফিজম মানে দুটো ম্যাপিং ইকুয়াল প্রুফ করার জন্য কি দেখাবো বল, আগের দিনই বলেছিলাম যে এফ ইকুয়ালস টু জি, দুটো ম্যাপিং ইকুয়াল দেখানোর জন্য আমাকে কি দেখাতে হবে একটু বল, কি প্রমাণ করবো, f of x equals to g of x for all x belongs to g। তাহলে সবার আগে আমাকে একটা আরবিট্রারি এলিমেন্ট x ধরে নিতে হবে, তাহলে লিখছি নাম্বার 1 let x belongs to g be arbitrary। এবার নেক্সট, এবার বলতো থিটা এ এটা আইএনএনজি তে বিলং করবে কখন, আবার সেই একই প্রশ্ন, থিটা এ এই ম্যাপিংটা আইএনএনজি তে বিলং করবে কখন, তাহলে এ আর বি এই যে দুটো বিলংস টু জি বললে এরা জি এর কি এলিমেন্ট, আরবিট্রারি এলিমেন্ট না ফিক্সড এলিমেন্ট, তাহলে লিখছি and also let a comma b belongs to g be fixed। ঠিক আছে, তাহলে লিখছি নাও লিখতে পারি, দেখ তো থিটা এ কম্পোজিশন থিটা বি অফ এক্স, তাহলে বলতো বাবা এটাকে মনে মনে এফ ভাব, এটাকে মনে মনে জি ভাব, এফ কম্পোজিশন জি অফ এক্স, এটাকে কি লেখা যায় থিটা এ অফ থিটা বি অফ এক্স লেখা যাবে, বাকিটা রেসপন্স করবি পুরোপুরি স্টেপ ওয়াইজ এগোবো, এটা লেখা যাবে।
এবার আমার বল এই ম্যাপিংটা ভেরিফাইড কখন? যখন থিটার নিচে যে সাফিক্সটা আছে এটা ক্যাপিটাল জি এর ফিক্সড এলিমেন্ট হবে, আর যাকে ম্যাপ করবে সেটা হবে ক্যাপিটাল জি এর আরবিট্রারি এলিমেন্ট, তাই তো? তাহলে বলতো আমাকে থিটা বি এক্স, বিটা ক্যাপিটাল জি এর ফিক্সড এলিমেন্ট, এক্সটা ক্যাপিটাল জি এর আরবিট্রারি এলিমেন্ট, তাহলে বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং থিটা বি এক্স এর ভ্যালু কত? বি এক্স বি ইনভার্স। কারোর ব্যক্তিগত প্রবলেম আছে জবাব বলবি একটু। এবার এই ম্যাপিংটা ইকুয়ালস টু, আমি পরের লাইনটা কখন লিখতে পারবো, মানে এর ইমেজ যে আমি থিটা এর আন্ডারে পাবো কখন? একইভাবে যখন এটা ক্যাপিটাল জি এর ফিক্সড এলিমেন্ট অবশ্যই। এবার দেখতো এই এলিমেন্টটা কি ক্যাপিটাল জি এর আরবিট্রারি এলিমেন্ট? তোদের কি মনে হয় এই এলিমেন্টটা কি ক্যাপিটাল জি এর আরবিট্রারি এলিমেন্ট? হ্যাঁ স্যার, কারণ এক্সটা তো আরবিট্রারি। হ্যাঁ এক্স আরবিট্রারি, তাহলে এই যে বি এক্স বি ইনভার্স এটা কি জিতে বিলং করছে? তো এটাই আমার প্রশ্ন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি করে জিতে বিলং করছে আমাকে একটু বোঝা। পাশের ছবিটা নিয়ে নে বাবা, পাশের ছবিটা নিয়ে নে। আমার যে থিটা এ ম্যাপিংটা ছিল সেটা জি থেকে জিতে, তাহলে কোডোমেন থেকে যদি আমি একটা আরবিট্রারি এলিমেন্ট এক্স ধরি, এর ইমেজ আন্ডার থিটা এটা আমার কি এ এক্স এ ইনভার্স, তো সরি এক মিনিট, হ্যাঁ থিটা এ হলে এ এক্স এ ইনভার্স। এবার ম্যাপিংটা ছিল আমার থিটা বি, তাহলে বলতো এই এলিমেন্টটাকে লিখতে পারি বি এক্স বি ইনভার্স বলে। তাহলে বি এক্স বি ইনভার্সটাও কোথাকার এলিমেন্ট? তাহলে এই ম্যাপিংটাকে আবার ভাঙতে পারবো, মানে আবার লিখতে পারবো তো। তাহলে কি হবে বল, থিটা এ এক্স, এই পুরোটাকে এক্স ভাব, থিটা এ এক্স মানে এ এক্স এ ইনভার্স। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি, দেখতো বাবা। যদি কারোর প্রবলেম থাকে ইমিডিয়েট রেসপন্স কর, লেখা যাবে। দেখ এ বি এক্স প্রত্যেকটা ক্যাপিটাল জি এলিমেন্ট, আবার জি যেহেতু গ্রুপ তাহলে এর ইনভার্স মানে এ ইনভার্স বি এর ইনভার্স বি ইনভার্স এটাও জি এর এলিমেন্ট। তাহলে এখানে যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা ক্যাপিটাল জি এর এলিমেন্ট। কারোর বুঝতে প্রবলেম আছে? না দাদা। এবার ক্যাপিটাল জি যেহেতু গ্রুপ তাই বাই অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, দেখতো আমি এই লাইনটা লিখতে পারি বাই অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, আমি এই লাইনটা লিখতে পারি দেখতো। এবার দেখতো বাবা এটা লেখা যায় কিনা, এ বি এক্স বাই ল অফ রিভার্সাল বি ইনভার্স এ ইনভার্স কে এ বির হোল ইনভার্স লেখা যায়। এবার আমি লিখছি এটা ইকুয়ালস টু থিটা এ বি। এবার তোরা বল এটাকে আমি লিখতে পারি না পারি না? আমি এটা ইকুয়ালস টু লিখছি থিটা এ বি এক্স, লেখা যাবে কি যাবে না? কেন যাবে প্লিজ রেসপন্স, কেন যাবে? এবি বাই কনস্ট্রাকশন এবিটাও জি এর এলিমেন্ট আর সেটা ফিক্সড হবে। এবি জি এর ফিক্সড এলিমেন্ট, ওকে, এবং জি যেহেতু গ্রুপ দেন বাই ক্লোজার প্রপার্টি এবি এটাও জি এর এলিমেন্ট, তাই এইটাকে আমি থিটা এবি এক্স লিখলাম। কারোর প্রবলেম আছে? পাশে লিখে দিচ্ছি ফর অল এক্স বিলংস টু জি। তাহলে বলতো বাবা লাস্ট লাইনটা আমার কি দাঁড়াবে? এটা লিখতে পারি থিটা এ কম্পোজিশন থিটা বি দিস ইকুয়ালস টু থিটা এবি। দেখতো বাবা আমার নাম্বার ওয়ানটা প্রুফ হয়ে গেল, কোনো অসুবিধা কিনা? দেখ বাবা রেসপন্স কর, কোনো প্রবলেম আছে? এবার আমায় বল, হ্যাঁ বল। থিটা এর জায়গায় এ এ ইনভার্স কি করে আসলো থার্ড লাইনে? এই জায়গাটা বলছিস? হ্যাঁ বাই ম্যাপিং এর কনস্ট্রাকশনটা কি ভালো করে দেখ কি আছে, যেটা সাফিক্সে আছে সেটা আগে, তার ইনভার্সটা লাস্টে, আর যে এলিমেন্টটার ইমেজ নেব সেটা মিডলে। এবার এখানে বলতো এক্স এর জায়গায় কে আছে? টাকা বাবা এক্স এর জায়গায় কে আছে বল? শীর্ষা বল। bx b ইনভার্স, তাহলে এটা আমার মিডলে বসবে না? হ্যাঁ স্যার। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। এবার 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 হচ্ছে রাফ, এই জায়গাটা রাফ একটু তোরা লিখে নিস। তাহলে আমি ফাইনালি যে লাইনটা পেলাম সেটাই ফোকাস করছি। আমি পেলাম এই লাইনটা থিটা এ কম্পোজিশন থিটা বি ইকুয়ালস টু থিটা এ বি। এবার প্রশ্ন, এই জিনিসটা কি বিলংস টু আইএনএনজি? এটা কি বিলংস টু আইএনএনজি? হ্যাঁ কিনা রেসপন্স করবি, এবং করবে হচ্ছে পৌলমি বেরা। পৌলমি বেরা বলো এই থিটা এ বি কি বিলংস টু আইএনএনজি, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। কেন বাবা রেসপন্স কর। আগে আমায় বল থিটা এ বি আইএনএনজি তে বিলং করবে কখন? এবিটা ফিক্সড এলিমেন্ট হবে। এবিটা কার ফিক্সড এলিমেন্ট হবে বল? জি এর। যদি এবিটা জি এর এলিমেন্ট হয় তাহলে থিটা এবি বিলংস টু আইএনজি। তাহলে এবার প্রশ্ন, এই যে এবি এলিমেন্ট এটা কি ক্যাপিটাল জি এর এলিমেন্ট? হ্যাঁ।
বাই কোন প্রপার্টি? জাস্ট এক লাইনে উত্তর দে। ক্লোজার প্রপার্টি। ওকে, তাহলে এবি যেহেতু বিলংস টু জি, তাহলে লিখছি এটা বিলংস টু ING অ্যাজ বাই ক্লোজার প্রপার্টি A ডট বি বিলংস টু জি। তাহলে দেখতো এর পরের লাইনটা আমি রাফলি এটা লিখতে পারি, থিটা এ কম্পোজিশন থিটা বি বিলংস টু ING ফর অল থিটা এ কমা থিটা বি বিলংস টু ING। দেখতো বাবা এই লাইনটা লেখা যাবে, এর পরের লাইনটা এটা লেখা যাবে, দেখতো। তাহলে বল কোন প্রপার্টি প্রুভড? তাহলে বল কোন প্রপার্টি প্রুভ হয়ে গেল? প্রপার্টি। ক্লোজার প্রুফ। দেখে নে, কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর, কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর। তাহলে দেখ আমার কিন্তু প্রপার্টি 1টা প্রুফ হয়ে গেল, আমার যে প্রপার্টি 1টা ছিল প্রপার্টি 1 প্রুফ। তাহলে এবার বল ক্লোজার হয়ে গেছে, এবার আমি কোথায় যাব? ক্লোজার হয়ে গেছে, কিসে যাব? এবার ইনভার্সে যাব। এবার বল ইনভার্স প্রপার্টি প্রুফ করার জন্য আমি স্টেপটা কিভাবে নেব? তাহলে এবার আসছে প্রপার্টি বি। বল আমাকে এবার ইনভার্স প্রপার্টি প্রুফ করার জন্য আমি স্টেপটা কিভাবে নেব, একটু বুদ্ধি দে আমার, তোরা পারবি? আচ্ছা আইডেন্টিটি বার করতে হবে। বাবা দাঁড়া এক মিনিট, আগে আমাকে নর্মাল জি গ্রুপের ক্ষেত্রে বল না। ধর জি যদি একটা গ্রুপ হয় ডটের রেসপেক্টে, তাহলে আমার টার্গেট হচ্ছে প্রুফ করা বি ইকুয়ালস টু এ ইনভার্স। আমাকে এটা প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য আমি কি রেজাল্ট শো করব? তুই নর্মাল জি গ্রুপের ক্ষেত্রে ভাব, তারপর আমি ING তে চলে যাব। ইকুয়ালস টু A dot A inverse equals to A inverse dot A। আচ্ছা মানে তুই বলছিস এই জিনিসটা আমি শো করব, তাই তো? and dot হবে। আচ্ছা ঠিক আছে, one minute। তুই বলছিস বাবা আমি এটা শো করব, তাই বলছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা তো A ডট B ইকুয়ালস টু B ডট A ইকুয়ালস টু EG, তাহলে বলতে পারো B ইকুয়ালস টু A। আমি বলছি বাবা, আমি বলছি দেবলিনা এটা বলেছে, এটা ভুল না, এটা ট্রিভিয়াল কেস। কিন্তু আমি যদি বলি না আমি এটা শো করতে অভ্যস্ত নয়, কারণ আমাকে বি ইকুয়ালস টু এ ইনভার্স দেখাতে হবে, তাহলে আমি এটা লিখতে পারি। আমি এটা না লিখে যদি বলি আমি এটা যদি দেখাই এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়ালস টু ইজি, তাহলে আমি লিখতে পারি বি ইকুয়ালস টু এ ইনভার্স। দেখতো বাবা এটা বলতে পারি কিনা আমি? যদি আমি দেখাই আমি এ এলিমেন্টটা চুজ করছি জি দেখো, ওফ কোথায় চলে যায় না, আমি এ এলিমেন্টটা চুজ করছি জি থেকে, এটা হচ্ছে জি এর একটা এলিমেন্ট, আরবিট্রারি নয়, একটা এলিমেন্ট। যদি এই এর করেসপন্ডিং আমি এমন একটা বি পাই যাতে করে এই রিলেশনটা স্যাটিসফাই করছে, তখন আমি বলতে পারবো না বি ইকুয়ালস টু এ ইনভার্স। মানে আমি বলতে চাইছি যদি আমাকে প্রুফ করতে বলে বি ইকুয়ালস টু এ ইনভার্স, আমি এ আর বি এদের ডট করব, করে আইডেন্টিটি এলিমেন্ট দেখাবো, বা বি ডট এ করে আইডেন্টিটি এলিমেন্ট শো করব। এইটা আমি কথা রাখলাম, করতে পারি কি পারি না বল? পারি। এবার তাহলে এই জায়গাটা দেখ, আমাকে প্রুফ করতে হবে এই জিনিসটা, আমি এই জিনিসটা খাতায় একবার দিচ্ছি, মানে বোর্ডে লিখছি। আমায় প্রুফ করতে হবে থিটা এ ইনভার্স ইকুয়ালস টু থিটা এ তার হোল ইনভার্স। এবার এর সঙ্গে এই জিনিসটা কম্পেয়ার করে বলতো বি কোনটা এ কোনটা? B মানে হবে theta থিটা inverse আর A theta A। তাহলে দেখতো বাবা থিটা এ হচ্ছে আমার এ আর থিটা এ ইনভার্স হচ্ছে আমার বি। তাহলে এবার তোরা বল আমি কোন লাইনটা শো করব? মানে আমার মেন টার্গেট হচ্ছে এই লাইনটা, আমার মেন টার্গেট হচ্ছে এই লাইনটা। তো এই লাইনটা শো করার জন্য আমি কি প্রুফ করব বলতে পারি? এ ডট বি, তার মানে থিটা এ কম্পোজিশন থিটা এ ইনভার্স ইকুয়ালস টু থিটা এ ইনভার্স কম্পোজিশন থিটা এ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট অফ হোয়াট হবে বল? এখানে কি লিখবো? আইডেন্টিটি এলিমেন্ট অফ ING মানে ক্যাপিটাল আই ক্যাপিটাল মানে আই ক্যাপিটাল জি। যদি আমি এটা প্রুফ করে দিই তাহলে হবে তো অ্যানসার অঙ্কটা? যদি আমি দেখিয়ে দিই এই লাইনটা হোল্ড করছে, তাহলে এর পরের লাইন যে এটা ইমপ্লাই করবে আমি বলতে পারবো? তাহলে এবার তোরা বল আমি এই জিনিসটা ইকুয়ালস টু আইজি দেখাবো না এই জিনিসটা ইকুয়ালস টু আইজি দেখাবো? যে কোনো একটা দেখালেই হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি, আমি থিটা এ কম্পোজিশন থিটা এ ইনভার্স ইকুয়ালস টু আইজি দেখাচ্ছি। কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স করবো। প্রবলেম আছে? ওকে চল স্টার্ট কর। তাহলে সবার আগে let small a belongs to G be a fixed element of the group G. Let
small a belongs to G, be a fixed element, be a fixed element. এবার আমাকে একটা কথা বলতো, আমি স্মল এ একটা এলিমেন্ট চুজ করেছি ক্যাপিটাল জি থেকে, তাহলে এর পরের লাইনটা আমি এটা লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ a ইনভার্স বিলংস টু জি, এই লাইনটা আমি লিখতে পারি। হ্যাঁ স্যার। এবার মারিয়া বল কেন আমি লিখতে পারি a ইনভার্স বিলংস টু জি, পাশে ডিজাইন কি দেবো বাবা, একটু জোরে বল প্লিজ। এ হচ্ছে গ্রুপের জি গ্রুপের একটা এলিমেন্ট, ওকে, তারপর বল। তাহলে মানে বাই ইনভার্স প্রপার্টি আমি এই দাবিটা করছি, তাই তো? তাহলে পাশে লিখে দে সিন্স জি ব্র্যাকেটেড ডট ইজ আ গ্রুপ। নে চল, তাহলে এ পেয়ে গেলাম, এ ইনভার্স তে পেয়ে গেলাম, তাহলে লিখছি না ফর ইনভার্স প্রপার্টি of IN and G, we have to show that theta A composition theta A inverse equals to I capital G. তাহলে নাও, আচ্ছা এক মিনিট লিখছি, লেট তাহলে এক মিনিট, এইভাবে লিখছি না, থিটা এ কম্পোজিশন থিটা এ ইনভার্স। এবার একটা জিনিস বলছি, আমি থিটা এ কে থিটা এই ধরছি মনে মনে, জাস্ট এই লাইনটা পরীক্ষায় কেউ লিখবে দাঁড়িয়ে যা, থিটা এ ইনভার্স কে আমি মনে মনে থিটা বি লিখছি, পাশে লিখছি ওয়্যার বি ইকুয়ালস টু এ ইনভার্স, মানে আমি এ ইনভার্স এই এলিমেন্টটাকে বি ধরেছি। তাহলে বলতো বাই প্রিভিয়াস রেজাল্ট, মানে এই যে আগের অঙ্কটায় যে রেজাল্টটা প্রুফ করলাম, বাই প্রিভিয়াস রেজাল্ট এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি রে বাবা? হ্যাঁ, থিটা এবি। তাহলে এবার এই কাজটা যদি আমি এখানে ডাইরেক্ট ফেলি, মানে এখানে আমি যদি লিখে দিই এবার বাই মানে প্রিভিয়াস রেজাল্ট এবার ডাইরেক্ট ফেল, তাহলে আমি এখানে লিখতে পারি থিটা এ এ ইনভার্স, এটা ইকুয়ালস টু এই জিনিসটা লিখতে পারি, দেখ তো পাশে লিখে দিচ্ছি বাই প্রিভিয়াস রেজাল্ট। এবার আমাকে একটা কথা বল, A belongs to G, A inverse belongs to G, তাহলে then by যে since G is a group, then by inverse property A inverse equals to কি লেখা যাবে? EG, মানে আইডেন্টিটি এলিমেন্ট অফ দি গ্রুপ G। তাহলে দেখ তো থিটা EG, এটা আমি লিখতে পারি না, কারোর কোনো প্রবলেম আছে? অসুবিধা আছে বাবা? একটু রেসপন্স কর, পাশে লিখে দিচ্ছি সিন্স G is a group। এবার আমাকে বলতো নেক্সট কথা, এই যে থিটা ইজি এটা ইকুয়ালস টু আই ক্যাপিটাল জি, এটা লেখা যায় কি যায় না? কি করে লেখা যাবে, পাশে রিজন বল। কারণ IN and G তো আইডেন্টিটি এলিমেন্ট না বাবা, ওভাবে বললে হবে না, বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং, তোকে ম্যাপিং দেওয়া আছে, ম্যাপিং এর কনস্ট্রাকশন অনুযায়ী বলতে হবে যে হ্যাঁ লেখা যায়। থিটা EG EG x EG inverse. না, তাহলে থিটা ইজি এক্স মানে কি? ইজি এক্স ইজি ইনভার্স, ওকে। এবার বল এটা মানে আমি কি লিখেছিলাম, দেখ আগের পাতায় তো লিখেছিলাম বোধহয়, এই যে ইজি এক্স ইজি ইনভার্স, এটা মানে কি আমার এক্স, এক্স মানে কি আইজি এক্স, তো তাহলে এটা ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু আইজি এক্স ফর অল এক্স বিলংস টু জি। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি লিখতে পারি, আচ্ছা দ্যাট ইমপ্লাইজ দরকার নেই, এই রিজনটা দিলেই হয়ে যাবে। তাহলে এটা মানে কি আমার থিটা ইজি ইজ ইকুইভ্যালেন্ট টু আইজি। তাহলে দেখ থিটা এ কম্পোজিশন থিটা এ ইনভার্স আইজি হয়ে গেল। তাহলে লিখছি, দেখ আমি দাঁড়া কোথায় লিখছি, পরে পাতায় লিখি। তাহলে দ্যাট ইমপ্লাইজ, হ্যাঁ বাবা নে নে এটা করে নিয়ে বল আমাকে, তাহলে আমি পেজ চেঞ্জ করছি। এটা হয়েছে বাবা, একটু রেসপন্স কর। তাহলে আমি নেক্সট এটা লিখতে পারি, দেখ তো থিটা এ কম্পোজিশন থিটা এ ইনভার্স ইকুয়ালস টু আমার আই ক্যাপিটাল জি। তাহলে দেখতে হবে এখানে আমি লিখতে পারি থিটা এ ইনভার্স ইকুয়ালস টু থিটা এ তার ফুল ইনভার্স। দেখতো বাবা আমার প্রুফ হলো কি হলো না, একটু রেসপন্স কর। আমার প্রুফটা হলো কি হলো না, একটু রেসপন্স করবি। হ্যাঁ স্যার। কারোর বুঝতে প্রবলেম আছে? কারোর বুঝতে প্রবলেম আছে, রেসপন্স কর।
না স্যার ওকে, না এটা কপি হলে বল আমি প্রপার্টি সিটা লিখবো, এটা কপি হলে বল আমি প্রপার্টি সিটা লিখবো। হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে 1 মিনিট। প্রপার্টি সি, আগে কোয়েশ্চেনটা লিখি তারপর প্রুফে আসছে। ইজি প্রুফ, চিন্তার কিছু নেই। নে প্রপার্টি সি এর কোয়েশ্চেনটা লেখ। বলছে ফর অল, বলছে ফর অল আলফা বিলংস টু অড জি, ফর অল আলফা বিলংস টু অড জি, বলছে আলফা কম্পোজিশন এফ এ, সরি এফ বলছে থিটাই হবে, আই এম সরি, ফর অল আলফা বিলংস টু অড জি আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স দিস ইকুয়ালস টু বলছে এফ সরি অফ দিস ইকুয়ালস টু বলছে থিটা অফ আলফা এ। মানে আমাকে প্রুফ করতে হবে আলফা, যে কোনো আলফা বিলংস টু অড জির জন্য আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স এটা ইকুয়ালস টু থিটা অফ আলফা এ হবে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না আমাকে একটু বলো, এই রেজাল্ট আমাকে প্রুফ করতে হবে। কোয়েশ্চেনটা লিখে নে। ওকে, এবার আমি প্রুফে আসছি। এবার দেখ, তাহলে আমি টার্গেটটা এখানে রাখি। এবার বলতো আমাকে বলতো আমাকে কেউ আমার কোয়েশ্চেনটা কি, আমাকে ফর অল আলফা বিলংস টু অড জির জন্য দেখাতে হবে, মানে আলফাটা আমার অড জির কি এলিমেন্ট একটু বলতো। ফর অল আলফা বিলংস টু অড জির জন্য আমাকে একটা রেজাল্ট প্রুফ করতে হবে, তাহলে অড জি গ্রুপের ক্ষেত্রে আলফাটা কি এলিমেন্ট, ভেরিয়েবল, কি এলিমেন্ট, ভেরিয়েবল, হ্যাঁ মানে আরবিট্রারি এলিমেন্ট। তাহলে আমি চুজ করছি লেট আলফা বিলংস টু অড জি বি আরবিট্রারি, বি আরবিট্রারি। ওকে, এবার আমাকে একটা কথা বল, ভালো করে বোঝ। আলফা বিলংস টু অড জি হলো, আর আমি অ্যান্ড অলসো লেট আমি থিটা এ বলে একটা এলিমেন্ট চুজ করছি আইএনএন জি থেকে। এবার আমাকে একটা কথা বলতো, এই রেজাল্টটা তোরা ছোটবেলায় পড়েছিলি একটু দেখ। আচ্ছা আমি এখানে সি স্টার্ট করছি, আমাকে এই রেজাল্ট লিখে দিই তারা। দেখতো বাবা এই রেজাল্টটা ছোটবেলায় পড়েছিলি কি একটু দেখতো। let capital H be a subgroup of G, let capital H be a subgroup of G, then capital H is called a normal subgroup of G, a normal subgroup of G if and only if small h belongs to capital H comma x belongs to capital G implies x h x inverse belongs to capital G, sorry x h x inverse belongs to capital H। দেখো বাবা আমি এই রেজাল্টটাকে বলতে পারি এটা হচ্ছে আমার টেস্ট ফর নরমালিটি। একটু মনে করে দেখতো। এবার দেখতো এই রেজাল্টের সঙ্গে এই রেজাল্টটা মানে যেটা আমাকে প্রুফ করতে দিয়েছে তার কোনো মিল পাস না, মিল পেলে বল, কোনো লজ্জার কিছু নেই, সবসময় যে মিল পেতেই হবে এমন কোনো মানে নেই। যদি মিল না পাস বল না দাদা কোনো মিল পাচ্ছি না, তুমি আমাদের বুঝিয়ে দাও। কোনো মিল আছে? হ্যাঁ স্যার পাওয়া যাচ্ছে তো। পাওয়া যাচ্ছে? আচ্ছা কিরকম ভাবে মিল পাওয়া যাচ্ছে আমাকে একটু বলতো বাবা। মানে বল এটা তো আমার রুল, তাহলে এখানে জি কাকে ধরবো এইচ কাকে ধরবো সেটা আমাকে একটু বোঝা। স্যার এখানে জি তাহলে ধরতে হবে অড জি। এক্স্যাক্টলি, তাহলে আমি অড জি কে ধরছি ক্যাপিটাল জি, আর আইএনএন জি কে আমি কি ধরবো এইচ। এইচ, তাহলে মেলা। তাহলে ক্যাপিটাল জি ধরছি অড জি কে, তাহলে বলতো আলফাটা অ্যাকচুয়ালি এই রেজাল্টে আমার কে এক্স, আর থিটা মানে আইএনএন জি কে যদি আমি ক্যাপিটাল এইচ ধরি তাহলে থিটা এটা আমার এই রেজাল্টের কি এলিমেন্ট রে বাবা, স্মল এইচ। এবার আমাকে কি প্রুফ করতে দিয়েছে, আমাকে প্রুফ করতে হবে এই জিনিসটা আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স দিস ইকুয়ালস নয় প্রুফ করতে দিয়েছি কি বল একটু আমাকে বাবা, ভুলে গেছি একটু বল। থিটা অফ
আলফা এ, আমাকে এই জিনিসটা প্রুফ করতে দিয়েছে। এবার বলতো তুই এই যে থিটা এর জায়গায় এইচ বসা, আলফার জায়গায় এইচ বসা, তাহলে বলতো এই বাঁ দিকের এক্সপ্রেশনটা আমার কি রকম ভাবে দাঁড়াবে? আলফার জায়গায় কি বসাবো বল? belongs to h মানে IN না বাবা, ওটা আমি আসছি, তুই আগে বল। আলফার জায়গায় এইচ বসাচ্ছি, থিটা এর জায়গায় আমি এইচ বসাচ্ছি, তাহলে এবার আমাকে বল আলফা যদি এক্স হয়, আলফা ইনভার্সের জায়গায় কি হবে? তাহলে বলতে হবে এই জিনিসটা আমার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে থিটা মানে আমার এইচ, মানে এইচ অফ আলফা এরকম কিছু একটা দাঁড়াবে। ও যা ইচ্ছা দাঁড়াক, আমি পরে চিন্তা করছি। মানে আমাকে এই জিনিসটার ভ্যালু বার করতে দিয়েছে। এবার বলতো যদি আমি দেখি দিই এই যে এলিমেন্টটা এটা বিলংস টু ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ মানে কে? আইএনএনজি। যদি আমি দেখি দিই এই এলিমেন্টটা বিলংস টু ক্যাপিটাল এইচ মানে আইএনএনজি, তার মানে এই এলিমেন্টটা কি দাঁড়ালো? বিলংস টু ক্যাপিটাল এইচ। মানে যদি আমি এই রেজাল্টটা দেখিয়ে দিই যে এই এলিমেন্টটা বিলংস টু ক্যাপিটাল এইচ, তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন দাবি করতে পারবো? ভালো করে বোঝ। অডজি একটা গ্রুপ, আইএনএনজি একটা গ্রুপ, আইএনএনজি ইজ আ সাবগ্রুপ অফ অডজি, লিখে দিয়েছি। এবং তারপরেও এই রেজাল্টটা যদি আলফা কম্পোজিশন থিটা এর কম্পোজিশন আলফা ইনভার্স বিলংস টু আইএনএনজি হয়, তাহলে আমি এখানে ফাইনাল লাইনটা কি দাবি করতে পারবো? তাহলে আইএনএনজি ইজ আ নরমাল সাবগ্রুপ অফ অডজি। দেখ তো বাবা, আমি যদি এই রেজাল্টটা প্রুফ করি তাহলে এই কনক্লুশনটা আমি ড্র করতে পারি না? কারোর ব্যক্তিগত প্রবলেম আছে? এইটাই। তাহলে বলতো এই যে আমার কোয়েশ্চেনটা দিয়েছে অপশন সি, তাহলে বলতে পারি এই রেজাল্টটা হচ্ছে আমার কিছুই না, এই রেজাল্টটা হচ্ছে আমার এইটা প্রুফ করার জন্য যে আইএনএনজিটা হচ্ছে নরমাল সাবগ্রুপ অফ অডজি। তাহলে এই যে রেজাল্টটা দিয়েছে এই রেজাল্টটা আমার রিপ্রেজেন্ট করছে আইএনএনজিটার নরমাল সাবগ্রুপ অডজি। এই রেজাল্টটাকে এস্টাবলিশ করার এটা বলতে পারি। দেখতো তার মানে এই যে তিনটে প্রপার্টি দেওয়া আছে না বাবা, এটা কোনো আরবিট্রারি প্রপার্টি নয়, এটা ইনার অটোমরফিজমের তিনটে ইন্টারনাল প্রপার্টি। একটা হচ্ছে ক্লোজার, নাম্বার 1 ইজ ক্লোজার, নাম্বার 2 ইজ ইনভার্স এন্ড নাম্বার 3 হচ্ছে নরমাল সাবগ্রুপের ক্রাইটেরিয়া। এটাই পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনটা এভাবে ঘুরিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, এটা কিন্তু ইয়ারের প্রবলেম। তাহলে দেখ কোয়েশ্চেন যদি ক্লিয়ার হয় আমায় বল, তাহলে আমি এখন নরমাল সাবগ্রুপটা প্রুফ করে দেবো, একদম জালি প্রুফ, ইজি। বলো আমি প্রুফে যাবো? ওকে চল। কোথায় গেল? আচ্ছা এই জায়গাটা রাফ পেজগুলো লিখে নেবো বাবা। এই জায়গা, আচ্ছা দাঁড়া, সরি 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 সরি, এই পর্যন্ত প্রুফ ছিল, এরপর থেকে রাফ। ঠিক আছে, মানে এই পর্যন্ত প্রুফ ছিল, এরপর থেকে কিন্তু পুরোটা রাফ, আমি এখানে কোনো প্রুফ করিনি। এবার আমি সি নাম্বারটা প্রুফ করে দিচ্ছি। তাহলে সি। আচ্ছা এবার আমাকে বল, হ্যাঁ বাবা নে, এই তো আগের পেজটা, এইটা রাফ। আচ্ছা আমি কালি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট। সরি, এই পর্যন্ত প্রুফ ছিল, এটা ছাড়া বাকি পুরো রাফ। আচ্ছা এবার 3 নাম্বার দেখ বাবা, 3 নাম্বারটা প্রুফ করছি। ওকে আচ্ছা এবার আমাকে বলতো আমার কোয়েশ্চেনে থিটা এ দেওয়া, মানে আমি বলতে চাইছি আমার কোয়েশ্চেনে থিটা এটা দেওয়া মানে আইএনএনজি গ্রুপের একটা এলিমেন্ট এইচ, এটা আমায় দেওয়া। তাহলে বলতো আমাকে এখন কোন এলিমেন্টটাকে চুজ করে নিতে হবে? আলফাটাকে চুজ করতে হবে। তাহলে আমি লিখছি লেট আলফা বিলংস টু অড জি বি আরবিট্রারি and also given that theta a belongs to INNG where small a belongs to capital G. ওকে তাই লিখছি নাও। এবার আমাকে বল আমার টার্গেটটা কি রে বাবা? দুটো ম্যাপিং ইকুয়াল দেখাতে হবে তো। আমাকে বলতো এই যে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে এটা কি একটা ম্যাপিং তো বাবা? দেখ কম্পোজিশন অফ 3 ম্যাপিং, এটা কি একটা ম্যাপিং তো? আবার রাইট হ্যান্ড সাইডেও একটা ম্যাপিং আছে। এবার তোরা বল দুটো ম্যাপিং ইকুয়াল, f ইকুয়ালস টু g প্রমাণ করার জন্য আমায় কি করতে হবে? x একটা আরবিট্রারি এলিমেন্ট দেখাতে হবে তো যে fx ইকুয়ালস টু gx ফর অল x। তাহলে আমাকে এখন বল নেক্সট কাজটা কি কি করতে হবে আমাকে বল এবার একটু। তাহলে g গ্রুপের একটা আরবিট্রারি এলিমেন্ট x ধরে নিতে হবে, এটা কি না একটু বল। তাই লিখছি লেট x বিলংস টু ক্যাপিটাল G be arbitrary
তাহলে দেন তাই লিখতে পারি দেখ তো আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স অফ এক্স দিস ইকুয়ালস টু, ধর এখান থেকে আমি ক্যালকুলেশন স্টার্ট করলাম, তাহলে বল এখান থেকে আর ক্যালকুলেশন স্টার্ট করলাম, তাহলে বল আমাকে লাস্ট লাইনটা কি দেখাতে হবে, থিটা অফ বল থিটা আলফা এ অফ, তাহলে এই জিনিসটা যদি শো করি দি পাশে ফর অল এক্স বিলংস টু জি, ফর অল এক্স বিলংস টু জি, তাহলে হয়ে যাবে না বাবা? তাহলে হয়ে যাবে কি হয়ে যাবে না একটু বল আমায়? আচ্ছা এই পর্যন্ত কপি কর, আমি বলছি এই পর্যন্ত কপি কর, আমি বলছি। ওকে দেখ বাবা, এবার এই জায়গাটা ভালো করে দেখবি। এবার আমাকে একটা জিনিস বল, এফ কম্পোজিশন জি অফ এক্স এটা মানে কি রে বাবা? আমাকে একটু বলতো এই জিনিসটা মানে কি? এফ অফ জি অফ এক্স। তাহলে এবার আমাকে বল এটা আমি যদি তিনটের জন্য লিখি, এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ অফ এক্স, তাহলে বলতো বাবা এটা মানে কি বলতে পারি? এফ অফ জি অফ এইচ এক্স। কারোর কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স কর। এবার এই কাজটাই এখানে ফেলে দে, এই কাজটা এখানে ফেলে দে, তাহলে বলতো আমি কি লিখতে পারি এই জায়গাটা? লেখা যাবে আলফা অফ থিটা এ অফ আলফা ইনভার্স এক্স। দেখ বাবা প্রবলেম আছে? বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং থিটা এ এক্স, এটা কি লেখা রে বাবা? বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং থিটা এক্স কি এ এক্স এ ইনভার্স। এবার এই রেজাল্টটা কখন হোল্ড করে? যখন এক্সটা জি এর এলিমেন্ট। এবার প্রশ্ন, আমি এখন এইটাকে মনে মনে এক্স ভাবছি, ভালো করে বোঝ, আমি এখন এই জিনিসটাকে মনে মনে এক্স ভাবছি। এবার বলতো থিটা এ এক্স এর ফর্মুলাটা বাই কনস্ট্রাকশন এটা ফেলা যাবে কখন? তখন আলফা যদি বল ইফ যদি আলফা ইনভার্স এক্সটা যদি ক্যাপিটাল জি এলিমেন্ট হয়, তাই তো? এবার বলতো এটা কি ট্রু না ফলস? মানে এইটা ট্রু না ফলস কোনটা? মানে তুই বলছিস আলফা ইনভার্স এক্সটা জি এর এলিমেন্ট নয়, তাই বলছিস তো? বাবা বল একটু রেসপন্স কর, হ্যাঁ কি না আমি বুঝিয়ে দেবো, তুই খালি বল না তোর কি মনে হয় আলফা ইনভার্স এক্সটা কি জিতে বিলং করবে কি করবে না? করবে। কেন করবে? কে বোঝাতে পারবি কেন করবে? আলফা ইনভার্স এক্সটা জি এর এলিমেন্ট কেন হবে? এর সুন্দর ছবি আছে, ছবি মানে ছবিগুলো যদি তুই আঁকতে পারিস কিচ্ছু নেই এর মধ্যে। একটু আস্তে আস্তে বলি, কে কার এলিমেন্ট বল? আলফা অর জি এলিমেন্ট। হ্যাঁ আলফা যদি অর জি এলিমেন্ট তাহলে কি হবে? আচ্ছা আমি রাখতে যাচ্ছি একদম লাস্ট পেজে। বল তোরা বলছিস আলফা বিলংস টু অর জি, তাহলে এবার বল আলফা যদি অর জি এলিমেন্ট হয় তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? আলফা ইনভার্সটা অরিজিনাল থাকবে। কেন বাবা? এটাই আমার প্রশ্ন, আলফা অর জি থাকলে আলফা ইনভার্স অর জি থাকবে কেন? অরিজিনাল একটা গ্রুপ, জি যেহেতু একটা আচ্ছা অড জি যেহেতু একটা গ্রুপ তাই বলছিস? হ্যাঁ বলা যাবে, ওকে কোনো প্রবলেম নেই। আলফা ইনভার্স বিলংস টু অড জি সিন্স অড জি ইজ আ গ্রুপ, কোনো সমস্যা নেই, আমি মানলাম, দাবিটা মানলাম, নে ইজ আ গ্রুপ নে বল এবার। জি থেকে জিতে ম্যাপিং, তাহলে আলফা ইনভার্সটাও জি থেকে জিতে একটা ম্যাপিং, ভেরি গুড। আলফা ইনভার্সটা জি থেকে জিতে একটা কি ম্যাপিং একটু বল? ইজ অ্যান অটোমরফিজম তো? আচ্ছা এবার বল তাহলে ছবিটা আঁক। তাহলে এই একটা, তাহলে এটা হচ্ছে জি ডোমেন, এটা হচ্ছে জি কোডোমেন, তাহলে আলফা ইনভার্স হচ্ছে একটা ম্যাপিং জি থেকে জিতে। এবার বল আমি আমার কি দেখাতে হবে? আলফা ইনভার্স এক্সটা জি এর এলিমেন্ট। এবার তাহলে বল আমি প্রুফে কি ধরে নিয়েছি? এক্সটা কোথাকার এলিমেন্ট ধরেছি বল একটু? জি এর। তাহলে এক্স যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এক্স এলিমেন্টটার ইমেজ আন্ডার দ্য ম্যাপিং আলফা ইনভার্স আমি কি লিখতে পারি? তাহলে এই এলিমেন্টটা কোথায় বিলং করছে? আলফা ইনভার্স। বোঝা গেছে? জায়গাটা ক্লিয়ার বাবা? রেসপন্স করে একটু আমার। দাদা আরেকবার বলবে আলফা ইনভার্সটা কিভাবে জিতে থাকে? ওকে বলে দিচ্ছি বাবা, দেখ তোর বন্ধুরাই বললো, এটা আমি কিচ্ছু বলিনি, তোর বন্ধুরা বললো দাদা আলফা বিলংস টু অড জি, এটা আমার কোশ্চেন দেবো। এবার বল অড জি বাইনারি ম্যাপিং কম্পোজিশন নটের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে তো? রেসপন্স কর একটু।
তাহলে এবার বল অড-জি যদি গ্রুপ ফর্ম করে তার মানে কি অড-জির মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্টও অড-জিতে থাকবে। হ্যাঁ এবার তুই বল আলফা যদি অড-জিতে থাকে তাহলে আলফার ইনভার্স ম্যাপিং ডিফাইন করি কি করে, এফ একটা ম্যাপিং, তার ইনভার্স ম্যাপিংটা কি হয়, এফ ইনভার্স। তো তাহলে আলফা এর ইনভার্স ম্যাপিংটাকে আমি কি দিয়ে ডিনোট করব বল একটু। আলফা ইনভার্স তাহলে আলফা ইনভার্সটা কোথায় থাকবে, অড জিতে থাকছে তো। তাই লেখা আছে দেখ আলফা ইনভার্স অড-জি বিকজ অড-জি ইজ আ গ্রুপ। তাহলে এবার আমায় বল আলফা ইনভার্স বিলংস টু অড-জি। এবার বল অড-জির মধ্যে কারা কারা থাকে, অড-জি হচ্ছে সেট অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি। তাহলে অড-জির মধ্যে কারা থাকবে, অড-জির মধ্যে এমন এলিমেন্ট থাকবে যারা জি থেকে জিতে একটা অটোমরফিজম। দেখ আলফা ইনভার্স বিলংস টু অড-জি মানে আমি লিখেছি আলফা ইনভার্স জি থেকে জিতে একটা অটোমরফিজম, মানে আমি বলতে পারি তো আলফা ইনভার্স জি থেকে জিতে একটা ম্যাপিং। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, এবার ঠিক আছে। এবার ঠিক আছে চল। তাহলে তাহলে 1 মিনিট, কোথায় ছিলাম, এখানে। হ্যাঁ তাহলে 1 মিনিট, আচ্ছা দাঁড়া একটা মিনিট, একটু এই জায়গাটা ঠিক করে নি দাঁড়া। হ্যাঁ তাহলে এই এলিমেন্টটা আমি পরিষ্কার পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ক্যাপিটাল জির এলিমেন্ট। তাহলে থিটা এ এক্স, এবার আমি বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং ফেলে দিচ্ছি। তাহলে কি লিখতে পারি একটু আমায় বলতে পারি, সেই জায়গাটা কি হবে, থিটা এ এক্স, তাহলে কি হবে এ এ এক্স এ ইনভার্স, এই জিনিসটা হবে তো বাবা, একটু বল আমাকে। হ্যাঁ স্যার। এবার ভালো করে বুঝ, আমার কোয়েশ্চেনে বলা ছিল জি একটা গ্রুপ, এবার গ্রুপটা কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে বলা ছিল না, তাহলে আমি বাই ডিফল্ট কোন অপারেশন ধরে নিয়েছিলাম, ডট। তাহলে বলতো এর মাঝখানে এইখানটা, দাঁড়া 1 মিনিট, আর এই জায়গাটা আমার ডট হবে কি হবে না একটু বলো আমাকে প্লিজ, এই দুটো জায়গায় ডট হবে কি হবে না আমাকে একটু বল। কারণ এটাও আমার ক্যাপিটাল জি এর এলিমেন্ট, আলফা ইনভার্স এক্স এটাও ক্যাপিটাল জি এর এলিমেন্ট, এ ইনভার্সটাও ক্যাপিটাল জি এর এলিমেন্ট। তাহলে দেন বাই ক্লোজার প্রপার্টি বলতে পারি এই এলিমেন্টটাও আমার ক্যাপিটাল জি এর এলিমেন্ট। হ্যাঁ স্যার। তাই মাঝখানে ডট দিয়েছি, কারোর কোনো প্রবলেম আছে, মাল্টিপ্লিকেশন সাইন দিয়েছি, কোনো প্রবলেম আছে কারোর? না স্যার। এবার নেক্সট পয়েন্ট, এবার আমাকে একটা কথা বল, আলফাটা বিলংস টু অড-জি মানে যদি আলফা বিলংস টু অড-জি হয় তাহলে বলতো আলফা এই ম্যাপিংটা কটা প্রপার্টি স্যাটিসফাই করছে, বাইজেক্টিভ আর হোমোমরফিজম। বাইজেক্টিভ আর হোমোমরফিজম। এবার বল এই লাইন থেকে পরের লাইন আসার জন্য আমি কোন প্রপার্টির সাহায্য নেব, বাইজেক্টিভের না হোমোমরফিজমের, একটু দেখ তো। হোমোমরফিজম। হোমোমরফিজম। এবার আমায় বল আলফা যদি হোমোমরফিজম হয় তাহলে দেন বাই দ্য কন্ডিশন অফ মানে হোমোমরফিজম প্রপার্টি আমি কি লিখতে পারি, Alpha of A dot B equals to alpha of A. by A dot alpha B. এবার এটা তো দুটোর জন্য মানে ফর অল আলফা কমা বি বিলংস টু জি। এবার এই প্রপার্টিটাই যদি আমি জি গ্রুপের তিনটে এলিমেন্টের জন্য লিখতে চাই তাহলে বলতো এই প্রপার্টিটা আমার কি দাঁড়াবে, Alpha A dot B dot C equals to alpha A dot একটু alpha বল B dot তাহলে তোদের মেলাতে সুবিধা হবে। আলফা অফ এ ডট বি ডট সি দিস ইকুয়ালস টু আলফা এ ডট আলফা বি ডট B dot alpha C. আলফা সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি, বলা যাবে তো? একটু রেসপন্স করবি সবাই। এবার দেখ তো আমি এই লাইন থেকে পরের লাইনটা লেখার জন্য লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসবো না রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো, একটু বল আমায়। Left Left hand hand side. side to right hand side. ওকে দেখ এবার এ বি সি তিনটেই জি এর এলিমেন্ট, তাহলে এখানে এ আলফা ইনভার্স এক্স এ ইনভার্স তিনটেই জি এর এলিমেন্ট, তাহলে পাশে লিখতে পারি সিন্স আলফা বিলংস টু অড জি, সিন্স আলফা বিলংস টু অড জি বলে এর পরের লাইনটা লিখে যাবে, দেখ তো আলফা এ আলফা অফ আলফা ইনভার্স এক্স আর এখানে আলফা অফ এ ইনভার্স, এই লাইনটা লেখা যায় কি লেখা যায় না একটু বলতে পারবো আমাকে। এবার বল মাঝখানে কোন অপারেশন হবে, মাঝখানে আমি কোন অপারেশন দেবো, ডট। কারোর কি এমন মনে হচ্ছে মাঝখানে ডট না হয়ে নট হবে, মাঝখানে কারোর কি মনে হচ্ছে দাদা এখানে মাঝখানে ডট হবে না নট সিম্বল হবে, এমন কি কারোর মনে হচ্ছে? হ্যাঁ কি না একটু বলো প্লিজ। না স্যার। ওকে চল ঠিক আছে, এইটা এলো। এবার দেখতে বাবা এটা কি লিখতে পারি আলফা এ ডট, এবার বলতো আলফা অফ আলফা ইনভার্স এক্স মানে এফ অফ জি এক্স, এটাকে আমরা মনে মনে কি লিখি রে, F of GX. তাহলে বল এবার আমাকে আলফা অফ আলফা ইনভার্স এক্স এটাকে তাহলে আমি কি লিখতে পারি,
alpha compose alpha inverse of x. মানে আলফা কম্পোজিশন আলফা ইনভার্স অফ এক্স, তাই তো? এবার বলতো আলফা কম্পোজিশন আলফা ইনভার্স এটা মানে কি? এক্ষুনি করেছিস ইনভার্স প্রপার্টিকে Ig. আইজি। তাহলে বলতো আইজি এক্স মানে আমি ইকুয়ালস টু কি লিখতে পারি? X. তাহলে এর পরের লাইনটা আমি লিখতে পারি এটা ইনটু এক্স ইনটু আলফা অফ এ ইনভার্স, পাশে রিজন বলে এই লাইনটা লিখতে পারি। দেখতো পাশে রিজন বলে এই জিনিসটা লেখা যাবে, একটু দেখতো বাবা হ্যাঁ স্যার। করে দে। এই জিনিসটা লিখে দে, আমার প্রুফ হয়ে গেছে, আর একটা লাইন বাকি। এবার প্রপার্টি 2 এর দিকে ভালো করে তাকা। দেখ তো এই জিনিসটাকে লেখা যায় এটা ডট এক্স ডট, বলতো বাই প্রপার্টি টু আলফা অফ এ ইনভার্স, এটাকে কি লেখা যাবে? বাই প্রপার্টি টু আলফা অফ এ ইনভার্স, এটাকে কি লেখা যাবে? আলফা A হোল ইনভার্স। আলফা এ তার হোল ইনভার্স। কারোর কোনো ব্যক্তিগত প্রবলেম আছে? এবার দেখ এইটা কেন হলো, এই জায়গাটা লাস্ট বুঝিয়ে দিই, তাহলে আমার কাজ শেষ। আমাকে একটা কথা বলতো, আমি যেদিন হোমোমরফিজম পড়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে, আমি হোমোমরফিজম এই ম্যাপিংটার কি প্রপার্টি বলেছিলাম? হোমোমরফিজম এই ম্যাপিংটার কি প্রপার্টি আমি বলেছিলাম, একটু বলা হয়। হোমোমরফিজম কি করে? Preserve করে algebraic স্ট্রাকচারটাকে। তাহলে উই নো দ্যাট, একটু লিখে নে এই জায়গাটা, এটা তোদের জানা দরকার। উই নো দ্যাট হোমোমরফিজম preserves the algebraic structure of the system. The algebraic structure of the system. তাহলে সো আমাকে একটা কথা বলতো, তাহলে ধর আমি ডোমেন সেট থেকে আইডেন্টিটি এলিমেন্ট তুলছি, ডোমেন সেট থেকে আমি আইডেন্টিটি এলিমেন্ট তুলছি। এবার ফাই যদি একটা হোমোমরফিজম হয়, তাহলে বলতো ফাই আইডেন্টিটিকে কোথায় নিয়ে যাবে? মানে ফাই ডোমেন সেটের আইডেন্টিটিকে কোথায় নিয়ে যাবে? কোডোমেন সেটের আইডেন্টিটি। তাহলে বলতে পারি দেন আইডেন্টিটি যাবে আইডেন্টিটিতে, ভালো করে শোন, আইডেন্টিটি যাবে আইডেন্টিটিতে, আর ইনভার্স কোথায় যাবে? ডোমেন সেটের ইনভার্স এলিমেন্টটা কোথায় যাবে বল? কোডোমেন সেটের প্রিন্ট। ডোমেন সেটের ইনভার্সে। মানে বলতে পারি যদি ফাই হোমোমরফিজম হয়, আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করবে, ইনভার্সকে ইনভার্সে ম্যাপ করবে। ফাই যদি হোমোমরফিজম হয়, আইডেন্টিটিকে আইডেন্টিটিতে ম্যাপ করবে, আর ইনভার্সকে ইনভার্সে ম্যাপ করবে, এটা বলতে পারি। হ্যাঁ স্যার। এবার দেখ তো বাবা, এবার দেখ তাহলে এটা ধরে নে জি গ্রুপ, এটা ধরে নে জি গ্রুপ। ফাই একটা হোমোমরফিজম জি থেকে জিতে। তাহলে এবার আমাকে বল, আমি জি থেকে একটা এলিমেন্ট তুলছি এ, তাহলে বলতো এ এলিমেন্টের ইমেজ আন্ডার ফাই কি হবে? ফাই এ। এবার জিটা গ্রুপ উইথ রেসপেক্ট টু ডট, তাহলে বলতো এ এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট কোথায় জি গ্রুপে কি এক্সিস্ট করবে? হ্যাঁ, সেটা কি হবে? A inverse. এ ইনভার্স। তাহলে বল এবার এ ইনভার্সের ইমেজ আন্ডার ফাই কি হবে? Phi A inverse. এবার ফাইটা কি? ফাইটা কি একটা Homomorphism. হোমোমরফিজম। তাহলে এর কাজ কি? স্ট্রাকচার প্রিজার্ভ করা। এবার এর সঙ্গে এর সম্পর্ক কি রে বাবা? এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের সম্পর্ক কি? A dot. একটা আরেকটার ইনভার্স, একটা আরেকটার ইনভার্স, তাই তো? তাহলে যেহেতু ফাই হোমোমরফিজম মানে স্ট্রাকচার প্রিজার্ভ করবে, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি হবে? Inverse. একটা আরেকটা ইনভার্স। তাহলে লিখতে পারি ফাই অফ এ এর ইনভার্সটা হচ্ছে আমার ফাই অফ এ ইনভার্স। এটা লেখা যাবে কি লেখা যাবে না বল? হ্যাঁ স্যার। এবার দেখ তো আমি আগের লাইনে যেটা লিখেছি, এই যে এই রেজাল্টটা ভালো করে দেখ, দেখ তো আমি এটাই ইউজ করেছি কিনা, একটু দেখ তো আমি এই জিনিসটাই ইউজ করেছি কিনা এখান থেকে। এটা খালি ফাই এর জায়গায় আমার ম্যাপিংটা আলফা লেখা আছে, ফাই এর জায়গায় আমার ম্যাপিংটা খালি আলফা লেখা। দেখ তো এই কাজটাই করা হয়েছে কিনা। হ্যাঁ স্যার। তাহলে পাশে লিখে দে সিন্স আলফা ইজ আ হোমোমরফিজম, এটা পাশে লিখে দে সিন্স আলফা ইজ আ হোমোমরফিজম। তাহলে দেখতো বাবা আমার এই প্রুফটা হলো। তাহলে এখানে প্লাস লাইনটা আমি লিখে দিচ্ছি, দেয়ারফর আলফা কম্পোজিশন থিটা এ কম্পোজিশন আলফা ইনভার্স দিস ইকুয়ালস টু আমার কি দাঁড়ালো বল? থিটা অফ আলফা এ। এটা লিখতে পারলাম বাবা? একটু দেখতো। হ্যাঁ স্যার। এবার প্রুফ কমপ্লিট, প্রুফ কমপ্লিট। এবার এটা হচ্ছে এক্সট্রা নোট। আমার প্রশ্ন, এই যে থিটা অফ আলফা এ এটা কি বিলংস টু আইএনএনজি?
থিটা অফ আলফা এ এটা কি বিলংস টু আইএনজি, হ্যাঁ কিনা রেসপন্স কর, বা বল এই থিটা বিলংস টু আলফা এ এটা আইএনজি তে বিলং করবে কখন, এই এলিমেন্টটা আইএনজি তে বিলং করবে কখন, যখন আলফা এটা জিতে বিলং করবে। তাহলে এখন প্রশ্ন, আলফা এটা কি জিতে বিলং করছে? কি করে বলতে পারি, কি করে বলতে পারি? আলফা জিতে বিলং করছে, আলফা অর জিতে বিলং করছে। তাহলে বল আলফাটা কোথা থেকে কোথায় একটা ম্যাপিং, জি থেকে জিতে, জি থেকে জিতে একটা ম্যাপিং। ওকে, তাহলে এবার স্মল এটা কোথাকার এলিমেন্ট, ডোমেনের ফিক্সড এলিমেন্ট। তাহলে বলতো এর ইমেজটা আন্ডার আলফা কত হবে? আলফা এ, তাহলে আলফা এ জি এর এলিমেন্ট হলো। তাহলে আলফা এ যদি জি এর এলিমেন্ট হয়ে যায়, দাঁড়া বাবা কি করলাম, ও আচ্ছা আগে নিয়ে নিয়েছি, ওকে ঠিক আছে। তাহলে দেখ আলফা এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে থিটা অফ আলফা এ এটা বিলংস টু আইএনজি। তাহলে দেখ তো বাবা এখান থেকে আমি দাবি করে দিতে পারি, তাহলে আইএনএনজি টা হচ্ছে নরমাল সাবগ্রুপ অফ অড জি। দেখ এই জিনিসটা দাবি করতে পারি না, কোনো প্রবলেম আছে? প্রত্যেকের কাছে জায়গাটা ক্লিয়ার? তাহলে আমি আজকে এই পর্যন্তই করালাম, আজকের ক্লাস আমি এই পর্যন্তই করলাম। এবার আমি আর 5 মিনিট বকবক করব, 5 মিনিট বকবক করলে ছুটি। কি বকবক করব? বকবকটা করব এটাই, নেক্সট ক্লাসে আমার টার্গেট কি হবে। আজকের ক্লাস তো আমি এই পর্যন্ত করলাম, নেক্সট ক্লাসে আমার টার্গেট কি হবে সেই টার্গেটটা খালি বুঝিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো। দেখ আমি হেডিং করছি টার্গেট অফ নেক্সট ক্লাস, যেটা দিয়ে আমি ক্লাসটা স্টার্ট করব। এবার আমাকে একটু বলতো, আমি এতটা পর্যন্ত মানে আজ এখন বাজে 8:11, 8:11 পর্যন্ত প্রথম দিন থেকে আজকে রাত্রি 8:11 পর্যন্ত আমি কি শিখলাম আগে একটু রিকল করি, একটু মনে করে দেখ কি ছিল। ফার্স্ট ছিল জি একটা গ্রুপ। এবার বলতো আমি জি গ্রুপের কি ডিফাইন করলাম, জি একটা গ্রুপ ছিল, তারপর আমি কি ডিফাইন করলাম একটু বলতো, নতুন কোন টার্ম ডিফাইন করলাম, অড জি। তাহলে জি থেকে এলাম আমি অড জি, অড জি এর বক্তব্যটা কি আমাকে একটু বল। লিখতে পারি দ্য সেট অফ অল অটোমরফিজম অন জি টু জি। রেসপন্স করবি একটু। হ্যাঁ দাদা। এবার এটাকে বক্স করছি। এবার অড জি নিয়ে ডিসকাস করার পর আমি কি বেশ কয়েকটা এক্সাম্পল করলাম, বেশ কয়েকটা এক্সাম্পল করার পর অড জির একটা পার্টিকুলার কেস হিসাবে যে নতুন ধরনের অটোমরফিজম শিখলাম আজকের ক্লাসে, তার নামটা কি দিলাম বল? না বাবা, আইএনএনজি সেটটাকে বলছে, আমি পার্টিকুলার ম্যাপিংটাকে ডিফাইন করতে বলছি। তাহলে বল কিভাবে লিখেছি, আইজি from G to G be defined by IGX equals to GX G inverse for all X belongs to G। এবার এই ম্যাপিংটাকে আমি কি নাম দিচ্ছি, ইনার অটোমরফিজম। তো হ্যাঁ স্যার। এবার এই ইনার অটোমরফিজমের যে কালেকশনটা, ইনার অটোমরফিজমের যে কালেকশনটা, তাহলে বল এই কালেকশনটাকে আমি কি নাম দিলাম বল? INNG। এবার INNG মানে কি, the set of all inner automorphism from G to G, inner automorphism from G to G। এবার এখন আমার কাজ হচ্ছে যে তিনটে জিনিস বক্স করা আছে তাদের মধ্যে সম্পর্ক খুঁজে বার করা। এখন আমার কাজ হচ্ছে যে তিনটে বক্স করা আছে এর মধ্যে সম্পর্ক খুঁজে বার করা। সবার আগে বলতো এর সঙ্গে এর সম্পর্কটা কি, তোরা জেনে গেছিস। অড জির সঙ্গে আইএনএনজির সম্পর্কটা আমাকে একটু বল। তাহলে আইএনএনজিটা নরমাল সাবগ্রুপ অফ অড জি। দেখো বাবা এটা পেয়েছি কি পাইনি? এবার একটু বুদ্ধি দিয়ে বলবি, জি গ্রুপের এলিমেন্টগুলো কি। ধর তোকে বলা আছে জি একটা গ্রুপ, তার মানে জিটা যে বাইনারি কম্পোজিশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে সেটা কোন অপারেশন? ডট। তার মানে আমি এখান থেকে বলতে পারি জি ডট ইজ আ গ্রুপ। এবার ভালো করে বুঝবি, জিটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ, অড জিটা কোন কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ। তাহলে জি এর সঙ্গে অড জির কোন রকম সম্পর্ক থাকতে পারে? কারণ দেখ সাবগ্রুপ তো হতে পারে না, সাবগ্রুপ হওয়ার কন্ডিশন কি, মেইন গ্রুপটা যে কম্পোজিশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করবে ওই নন এমটি সাবসেটটা সেই কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করতে হবে। তাহলে বলতো অড জিটা কোনোদিনও জি এর সাবগ্রুপ হবে না। এবার তাহলে একটু বুদ্ধি করতো, জি কে কিভাবে ডিফাইন করতে পারলে অড জিটা তার সাবগ্রুপ হয়ে যাবে? মানে দাঁড়া, তার মানে জিটা ডট আছে, আমাকে এই গ্রুপটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে
যাতে বাইনারি কম্পোজিশনটা কি আসে বল? হ্যাঁ কি না রেসপন্স করবি একটু আমাকে বলতো বাবা। হ্যাঁ এবার আমি গ্রুপটাকে ইচ্ছা করে নিচ্ছি এসজি। এবার বলতো এসজি গ্রুপটা কেউ চিনিস? সেকেন্ড সেমিস্টারে করেছিস গ্রুপে? হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ এসজি গ্রুপটা কি ছিল বল? তোদের পারমুটেশন গ্রুপ ছিল, আমার মনে আছে। এসজি গ্রুপটা কি ছিল মনে আছে? এসজি রিপ্রেজেন্ট করতো দ্য সেট অফ অল পারমুটেশন অন জি। হ্যাঁ এরকম কি ছিল দেখ তো, এসজি গ্রুপটা এভাবে লেখা হতো, দ্য সেট অফ অল পারমুটেশন অন জি। আবার তোরা এই জিনিসটাকে অনেকে বুঝতে পারতিস না বলে নিজের মতো লিখতিস এভাবে, দেখ তো এটা লিখতিস দ্য সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস। একটু রেসপন্স কর, দ্য সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস ফ্রম জি টু জি। ওপরটার মানেও এই জিনিসটার মানেও যায়, এই জিনিসটার মানেও একই, মানে এই দুটো ইকুইভ্যালেন্ট। আমি এই জিনিসটা বলছি নে, আমি বলছি এসজিটা হচ্ছে দ্য সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস ফ্রম জি টু জি, এবং আমরা জানি এই এসজিটা গ্রুপ ফর্ম করে। তাহলে বলতো এসজি যদি গ্রুপ ফর্ম করে, এই এসজির এলিমেন্টগুলো এক একটা কি ম্যাপিং না রিয়েল, না জাস্ট নাম্বারস? ম্যাপিং। ম্যাপিং। তাহলে বলতো তাহলে এসজিটা কার রেসপেক্টে গ্রুপ ফর্ম করবে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে না বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে? ম্যাপিং কম্পোজিশন। তাহলে এবার বল, তাহলে এবার তোরা সম্পর্কটাই আয়। তাহলে আমি আইএনএনজির সঙ্গে অরজির সম্পর্ক পেয়ে গেছি, আইএনএনজি যে নর্মাল সাবগ্রুপ অফ অরজি। তাহলে এবার বল এসজির সঙ্গে অরজির সম্পর্ক কি হবে? সাবগ্রুপ অফ এসজি। তাহলে অরজি ইজ আ সাবগ্রুপ অফ এসজি। আমি নেক্সট দিন সবচেয়ে প্রথমে এই রেজাল্ট আর এই রেজাল্ট প্রুফ করব, তারপর আমি নতুন টপিকে ঢুকবো, মানে নতুন টপিক মানে অঙ্কে ঢুকবো আর কি, সিম্পল। আমার থিওরির লাস্ট এই দুটো থিওরি বাকি আছে, এরপর আমি অঙ্কে ঢুকবো। দেখ বাবা, নেক্সট ক্লাসের শুরুর প্রথম 1 ঘন্টার টার্গেট বুঝেছিস কিনা আগে রেসপন্স কর, যে কিভাবে আমি সম্পর্কগুলোকে তুললাম। কোনো প্রবলেম আছে? এসজি ডেফিনেশনটা একবার দেখো। অবশ্যই বাবা, এসজি কিছুই না, এসজি হচ্ছে দ্য সেট অফ অল পারমুটেশন অন জি। জি যদি একটা গ্রুপ হয় ডট মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, ওই সেটে যতগুলো পারমুটেশন ডিফাইন করা যাবে তাদের কালেকশনটা হচ্ছে এসজি। এবার তুই যদি পারমুটেশন না বুঝিস, বুঝতে হবে না, ছেড়ে দে। এসজিটাকে বলবো জি থেকে জিতে যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আছে তাদের কালেকশনটা হচ্ছে এসজি। ঠিক আছে। তাহলে দেখ বাবা, তাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, গুড বাই।